আমরা বৃহত্তর ফরিদপুরের পক্ষ থেকে মাননীয় সরকার মহোদয়ের কাছে বলবো, আপনাদের সংসদীয় সংবিধানে আপনারা আইন করেছেন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা মেনে নিছি। ধর্মনিরপেক্ষ তর্জমা আপনারা যা দিয়েছেন তাতে আমরা বেশি একটা বিরোধিতা করি না। তার মানে হলো এদেশে হিন্দু বসবাস করবে, বুদ্ধ করবে, খ্রিস্টান করবে, মুসলমান বসবাস করবে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতিতে যার যার কাজে ইবাদত বন্দেগী করবে, এক দল আর এক দলের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না। এর নাম দেশের ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তবে এই 4 দলের বেশি পঞ্চম কোন ধর্ম বাংলাদেশে চলবে? চলবে? মুসলমান বাংলাদেশের মৌলিক দল, এরা বাংলাদেশের বাড়িওয়ালা, বাকি 3 দল মেহমান। বাকি 3 দল হিন্দু মেহমান, বুদ্ধ মেহমান, খ্রিস্টান মেহমান, মুসলমান এদেশের জাতীয় বিটের মালিক। তবে সাবধান, মেহমানরা যেন এবার বাড়তি বাড়িওয়ালাকে দাওয়া দিও না, বাড়িওয়ালাকে যেন তাড়াই দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু বাড়িওয়ালারা আর গিলাসের পানি খাওয়াবে না, দস্তারখান টেবিলি দিয়ে খানা খাওয়াবে না, বাড়িওয়ালারা আর বগলে থেকে বসে থাকবে না, শেষে কিন্তু ঝামেলা বেঁধে জড়িয়ে নেই। কথা বলতে কি না? সরকারের কাছে দাবি করব, মেহমানদেরকে যত্ন করার দরকার বাড়িওয়ালাদের চাইতে বেশি। ঠিক আছে, তাদের মন্দির পাহারা দেবেন, তাদের মন্দির ভাঙ্গি চুরে গেলে সেখানে পয়সা দেবেন, তাদের পুজো উপলক্ষে দেবেন। আমাদের ঈদের জন্য দেওয়ার দরকার নেই, ঈদ মাহফিলের জন্য আপনাকে কোনো বরাদ্দ বাজেটের দরকার নেই, তাকে পুজোয় দেবেন। এ ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দেব, পুলিশদের পাহারা দেবেন, তাদের মন্দির টন্দির পাহারা দেবেন, যাতে অন্য কেউ শয়তানি করে যায় তাদের মন্দির ভেঙে মুসলমানের গাড়ি আবার 10 চাপায় না দিতে পারে। কথা বলেন ঠিক না? পুলিশরা কড়া পাহারা দেবেন, অন্য কেউ চক্রান্ত কইরা ওর ভিতরে মন্দির ভাঙবে, তাদের মূর্তি ভাঙবে, আর দোষ চাপাবে মৌলবীকে উপরে। এই যে মৌলবীরা খেপাই দিয়েছে, এগুলো গ্যাঞ্জাম বাঁধাইছে, মৌলবীরা ওই আকাম করার সময় নাই। বরঞ্চ মৌলবীকে ধর্মে কি কয়? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, মুসলিম কান্ট্রিতে যদি কোনো অমুসলমান বসবাস করে, তাহলে কোনো মুসলমান ওই অমুসলমানদের মন্দির, ওদের মূর্তি যদি ভাঙে, তাহলে ন্যূনতম তাকে 6 মাস জেলে আটকায় রাখা হবে। মুসলমান কেন এই তাদের মন্দির ভাঙলো, তাদের মূর্তি ভাঙলো, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত কেন করলো? এই জন্য এই মুসলমানদের 6 মাস জেলে আটকায় রাখা হবে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। আর আমাদের দাদা বাবুদের দেশে ভারতের সংখ্যাগরিষ্ঠ, আমরা নিউজ পাইতে তো আমাদের বই থাকতেছে না, ইউটিউব আর ফেসবুক খুললেই পাইছে কাশ্মীরের মুসলমানকে মারতেছে, ভারতের বিভিন্ন প্রদেশে ঈদগার ভিতরে শুয়োর ছেড়ে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, মুসলমানদেরকে মসজিদে থেকে পাশায় পিটে বের করতেছে। কোনো জায়গা যাই অন্য কোনো স্কুল কলেজে পিটেলে না, করোনার সময় মুসলমানকে মসজিদে নামাজ পড়তে গেল, সে জায়গা মুসলমানে করোনায় ছোঁয়াছুঁই করে মরবে, তো হিন্দুত্বর কি হয়েছে? তুই সেটা মুসলমানের বাড়িতে যাস কে? কথা কন ঠিক না? মুসলমানকে পিটাও, তোমার মন্দিরে যারা গেছে তাদেরকে বড়ই দাবা, তুমি মসজিদে আসছো কা? মসজিদে তো খালি মুসলমান আসছে, ইরা মাহায় জয় মরে মরুক, তাতে তোমাকে কি? এটা সম্পূর্ণ একটা সুতো ধরে একটা বাহানা কইছে মুসলমানকে মারার জন্য। সে জায়গা আমরা কথা বলতে পারি না, কথা বলেন ঠিক ঠিক। ঘটনা দোস্ত সরে চলে যায়, সামনের দিকে যাই। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিয়েছে, আবু লাহাব সর্বপ্রথম ওই যে কইছে না মাওলানা, আবু লাহাব নাম শুনছেন তো? আবু লাহাবের, আবু লাহাব মানে কি আগুনের বাপ, এত চেহারা ঠেলায় তারা আগুনের বাপ কইছে। এইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে মহব্বতের ছিল, এমনকি খাজা আবু তালেবের চাইতে বেশি ভালোবাসতো। প্রত্যেক শুক্রবার, প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, ভাতিজার জন্মদিবস পালন করতো। একটানা 40 বছর, একটা সোমবারও মিস করে নেই। লাস্টের দিক দিয়ে কুরাইশকে কয়ে দিয়েছে, সবাই মিলে যদি কুরাইশ বংশের পরিচয় দিতে চাস, তাহলে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মদিবস সোমবারে পালন করবি, স্বর্ণের পেয়ালায় জাইতুন তেল দিয়ে বাতি জ্বালাবি। এত মহব্বত ছিল। নবী পাকের জন্মদিবস পালন করছে কেডা? কথা কয় না। কে করছে? আবু লাহাব। কোন সাহাবা মুসলমান হওয়ার পরে নবীর জন্মদিবস পালন করে নাই। আবু বকর করে নাই, উমর করে নাই, উসমান করে নাই, 1.5 লক্ষ সাহাবা কেউ করে নাই। ইল্লা কাফের থাকতে করছে, মুসলমান হওয়ার পরে করে নাই। তাহলে জন্মদিবস পালন করা এটা মুসলমানের কাজ না কাফেরের কাজ? কাফেরের কাজ। আবিষ্কার করছে আবু লাহাব। আবিষ্কার করছে কে? তাহলে নবীর এই জন্মদিবস উপলক্ষে কিছু করা, এই কাজ হলো আবু লাহাবের কাজ। এই কাজ যারা করে তাদের নাম লাহাবি। তাদের নাম কি? আর আমরা যারা ওই করি না, ওরা আমাকে কয় ওহাবি। এই আবু লাহাব তো শয়তান কাফের ডাটা, ও যে কাজ করে সেই কাজ করলে হয় লাহাবি। আর আল্লাহর নাম ওহাব। আল্লাহর নাম কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
ওয়াহাব কার নাম? আল্লাহ। ওয়াহাব মানে দানকারী। ওয়াহাব মানে কি? প্রচুর দানকারী। তাহলে ওয়াহাব আল্লাহর নাম, আর আল্লাহর সংবিধান আমরা মানি বিধায় আমাদের নাম ওয়াহাবি। আমাদের নাম কি? আর ওরা লাহাব, আবু লাহাবের কাম করে বিধায় আবু লাহাব, ওর নাম লাহাবি। তাই তো নাকি বলেন? আপনারা ওয়াহাবি হওয়াতে কি দুঃখিত নাকি? ওয়াহাবি হওয়াতে আপনাদের ক্রেডিট বাড়ছে না কমছে? আপনাদের বাড়ছে। এই আবু লাহাব 40 বছর পর্যন্ত এই কাম করে ওই দিন মিটিং এ ছিল যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে, সর্বপ্রথম আবু লাহাব হুজুরের বদদুয়া রে কয় তাব্বাল্লাকা ইয়া খসিস, তুই ধ্বংস হয়ে যা কপাল পোড়া। হুজুরের বদদুয়া দেয়, আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে ওই জায়গায় বসে তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও তো একবার কইছে তুমি ধ্বংস, ওর দুই হাত পা ভাঙে দুমলাই মুসলাই কোড়া হয়ে যায়। ও না খালি আমরা তু ওর বউ মরু, কারণ সেটা হলো হাম্মালাতাল হাতাব, সেটা রসুলের যাওয়ার পথে কাঁটা দে তোর বউ, এই দুটিয়ে মরু। ওই একবার বদদুয়া আছে। এখন প্রত্যেকদিন কমপক্ষে 1 কোটি মুসলমান নামাজের মধ্যে সূরা লাহাব পড়ে, তো ডেলি ওর নামে 1 কোটি বদদুয়া অবিরাম যাইতে তালে আছে। মর দেহি কোন জায়গাতে মরিস। চলে গেছে হুজুরের গালাগালি হয়ে 25 জন 12 চলে গেছে। 12 যার পরে হুজুর বেজার হয়ে এখান থেকে ঘরে গেছেন যে আবু বকর আর খাদিজা বসাই, দুইজনই মাত্র মুসলমান, আর কেউ এখন হয়নি। আল্লাহ ওই দুজনে জিজ্ঞেস করছে কি হালাত, বিস্তারিত বললেন। ইতিমধ্যে আবু জাহেল বাসায় গেছে, অন্য রাতে সেল্লাবেল্লা হয়ে গেছে। ওটা তো গভর্নর, ওর একটা ফিকির তো আলাদা, বুদ্ধি আছে আবার। ও বুদ্ধিজীবী, ও ঘরে বসে বুঝতে হচ্ছে যে এইভাবে বসে থাকলে কাজ হবে না। আমরা মোহাম্মদের রাগারাগি যদি কোনো জায়গা খেদাই দিই, তালাই দিই, ও যে জায়গা যাবে সেই জায়গায় যে সে ওয়াজ করলে ওই জায়গার লোক বক্ত হয়ে যাবে। শেষে বিশাল এক বাহিনী এনে আমাকে দাবল শুরু হলে মক্কায় থাকতে পারবো না। কাজেই ও যাওয়ার আগে আমাকে পৌঁছাইতে হবে, সারা দুনিয়ায় ওর বিপক্ষে কথা ছড়াইতে হবে। ঘরে বসে চিঠি লেখছে একখান 12 লাইন। চিঠির শুরুতে নিয়ত করছে মোহাম্মদের বদনাম লাগবে 10 লাইন, কি বলে 10 লাইন, আর প্রশংসা লাগবে 2 লাইন। তো শুরুতে আগে প্রশংসা লিখতে গেছে, লিখতে যাইয়া প্রশংসা গুলি লিখতে 10 লাইন খালি প্রশংসা লিখছে। আর চিঠির শেষে যাইয়া লাইন 2খানি জায়গা আছে, এখন ওই রিভাইজ দিয়ে দিতে যাচ্ছে, নিচে জায়গা নেই। ঘটনাতে গেলে 10 লাইন লেগে গেল, মানে লিখতে গেছে তো একের পর এক আসেই, খালি আসেই আসে। প্রশংসা যারা আছে তার এমনি আসতে তালে থাকে। কথা কথা তাড়াতাড়ি লিখে সারতে হবে। নিচে 2 লাইনে লেখছে, ছেলেটা কতদিন পাগল হয়ে গেছে, নতুন ধর্ম প্রচার দিচ্ছে, তোমাদের কাছে গেলে এটা গ্রহণ করবা না। ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লিখে এইটা মোহরিকে দিয়ে কপি করে করে দেশ বিদেশ ছাড়ছে। যত জায়গা ছাড়ছে অত জায়গা থেকে এই চিঠির উপরে একটা ঝামেলায় পড়ে গেছে। কারণ চিঠির নিচেই কয় যে এই লোকটা আবু জাহেল, আবুল হেকাম গভর্নর, এই মুহাম্মাদের বিপক্ষের লোক, কিন্তু বিপক্ষে যাইয়ে তো প্রশংসা এত লিখতে পারে না। যদি লাইনের বিবেচনা করা লাগে তাহলে সংখ্যাগরিষ্ঠতার রায় হয়, সংখ্যাগরিষ্ঠতার জয় হয়। তাহলে লাইন 10টায় প্রশংসা, 2টাই বদনাম, তাহলে 10 লাইনে যেহেতু প্রশংসা, তাহলে লোকটা ভালো। আবার শেষে যাইয়ে যে বদনাম লেখলো, এই জায়গায় যত চাকি যায়, সব রাজারা বাচ্চারা চিনতে ঘুরে গেলেন। তাহলে কি করা যায়, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবে না, লোক পাঠা লোক দেখতে। প্রথম একটা দল পাঠাইছে দেখতে, সে দল ফিরে যায়নি। কন্যা সুবহানাল্লাহ, ফিরে যায়নি মানে মরিয়ে গেছে তাই নাকি? ওই না এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওরা যখন যাই নাই ফিরে, দেশের সাধারণ পাবলিক রাজার বিপক্ষে আন্দোলন শুরু করছে। আমাদের দেশে বাছাইকৃত সন্তানগুলোকে তুমি মুহাম্মাদের মতো বিশ্ব সন্তান, যার গোষ্ঠীর লোকে তার নামে এত বড় কিছু লিখে দিছে, সেই মুহাম্মাদের কাছে পাঠাই আমাদের দামি দামি অফিসারগুলোকে শেষ করছো, তুমি আমাদের সন্তানকে ফিরিয়ে এনে দাও। এই নিয়ে দেশের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে। ফিরে সেকেন্ড টিম পাঠাইছে ওই সমস্ত আগের লোকগুলোকে পরিদর্শনের জন্য, পর্যবেক্ষণের জন্য। আগে পরে যারা আসছে এদেরকে আবার শিখিয়ে দিয়েছে যে যাইয়েই তোরা মুহাম্মাদের সাথে দেখা করবি না, আগে আশেপাশের কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি দেই যে নতুন কবর আছে, তাহলে বুঝে গুনবি যে কয়টা হলো, আমাকে যে কয়জন আছে সেই কয়টা যদি আছে, তাহলে আর দেখা নয় জান বাসায় চলে আসিস। ওরা যাই আশপাশে খবর নিয়েছে, দেখছেন কোনো নতুন খবর নেই, ওই কয়দিন পর মানুষ মরে নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ চেরাগে রাখে ইজ্জত বর ফুরুজাত, কাছে কাস্তাব জানাদ রে শাসব সুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ নিভাইতে পারে না।
ওই পরের টিম এসে দেখে যে আগের কয়জনের চেহারা পাল্টে গেছে, সীমা হুমফি উজুকি মিনাসারি সুজুদ, চেহারার মধ্যে নূর চমকায়, এত বড় বড় দাড়ি, আইছিল দাড়ি চাচা মোটা, আইসে হয়ে গেছে ছবি শ্বাস, আইছিল বান্ধবের চুল নিয়ে, মাথায় সুন্নতি টুপি পাগড়ি, মাথায় বাবরি চুল, আইছিল আদা ল্যাংটা প্যান্ট পরে টাইট টাইট, আইসে হয়ে গেছে যুব্ব, বড় বড় পায়জামা ঢিলে ঢালা, আসছিল হাতে মদের বোতল নিয়ে, এখান থেকে হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিকেলে দুজন জোড়া জোড়া করে ভয়তে সাহস পেয়ে কথাও করতে পারে না, চিনে উঠতে পারতে না, কারণ সব কিছু পাল্টে গেছে তো চিনতে পারতেছে না। কাছে এসে তোমরা কি সেই কয়জনের লোক নাকি? কয় হাতে তোরা আইসিস কেন? কয় দেশে আগুন জ্বলে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো, তোমাকে বউ ছেলেমেয়েরা সে রাজারে নামাই বলতেছে গেটি দেরিয়া। যাও নাই কেন? কয় যে যাই নাই কেন, চল ওই লোকটার কাছে 3 দিন থাকবি, তারপরে যদি মনে চাই যাস নালি তাই। যাই হুজুরের কাছে সাক্ষাৎ করা দিয়েছে, 3 দিন রয়েছে, 3য় দিন সবাই হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন এই আগের কয়জন ওই পরের কয়জনের কয় যা তাড়াতাড়ি বাড়ি যে খবর কই, কয় তুই রাজা আমরা থাকবো। যত জায়গায় আবু জাহেল চিঠি লেখছে তত জায়গায় তেরম দলে দলে লোক এসে সব মুসলমান হয়ে যায়। আবু জাহেলকে আল্লাহ কি এতে কি এই গেল, আমি ঠেয়াতে যে দিয়ে ছড়াই নিয়েছি, অত দূর তো মোহাম্মদ যাইয়ে পারতো না এত তাড়াতাড়ি। আমি তো রাষ্ট্রীয়ভাবে তার দাওয়াত পৌঁছে দিচ্ছি, এখন কি করা যায়? এখন ঠেকানোর জন্য আবু জাহেল চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আবার ওই 25 জনকে নিয়ে মিটিং বইছে, আবার ওই 25 জনকে নিয়ে মিটিং বইছে, কি করা যায়? ডাকো মোহাম্মদ রে। ডাকছে মোহাম্মদ রে, ডাইকে বলতেছে বাবা এভাবে একসাথে বসবাস চলে না, তুমিও রাতভর ঘুমোতে পারো না শত্রুর ভয়তে, আমারও তো, আমরাও তোমারে কিভাবে মারবো এই পরিকল্পনা করতে করতে দুশ্চিন্তে আমাদেরও ঘুম হচ্ছে না, সব কিছু শেষ হয়ে গেছে বাবা, কাজেই এখন আর ওদিকের দরকার নেই, এখন আমরা মিলেমিশে একটা কাজ করি, একটা চুক্তি হোক। কয় বলো কি চুক্তি? কয় চুক্তিটা হলো তোমার ধর্ম চলবে 6 মাস এদেশে, আর আমাকে ধর্ম চলবে 6 মাস। তুমি যে কয়দিন তোমার ধর্ম যে কয়দিন চলবে ওই কয়দিন আমরা সবাই মিলে মসজিদে যে নামাজ কালাম পড়বো, জিকির ফিকির করবো, আল্লাহ বিল্লে করবো, আর তোমার অনুযায়ী রাষ্ট্র চলবে। আবার 6 মাস পরে আমরা আমাদের লাত উজ্জা মানাত হবল এগুলো নিয়ে দেশ চলবে, ধর্ম তুমিও এসে আমাকে মূর্তির সামনে সেবা দেবা। এইভাবে আমরা মিলেমিশে চলি, কেমন হয়? হুজুর কয় কি, আমি তো একা একা কিছু করতে পারিনি, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, দেখি উপরের থেকে কি অর্ডার আসে আমি সেইভাবে কাজ করব। বলতে বলতে উপরের অর্ডার সাংবাদিক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, আইসে কয় হুজুর কানে কানে শিখিয়ে দিয়েছে। হুজুর ঘামিয়ে গেছে, শুনি ওরা চেহারা দেখে টের পাইছে জিবরাইল আইছে, হুজুর ঘামিয়ে গেছে। তখন হুজুর বলতেছেন, জিবরাইল কানে কানে সূরা কাফিরুন শুনে দিয়েছে, এলো সূরা কাফিরুন শানে নজুল। কি শুনাইল? নবী পাকের জবান দিয়ে জিবরাইল ভিতরে ভিতরে দিচ্ছে, আর হুজুর মুখ দিয়ে বলতেছে কুল। হ্যাঁ নবী বলেন। কুল মানে কি? বলেন। হ্যাঁ নবী বলেন কুল, আপনি বলে দেন। এই কথা কইতে ইয়া আইয়ুহাল কাফিরুন, এতদিন কইছে চাচা, এতদিন কইছে দাদা, এতদিন কইছে ভাই, আর আজকে তা কইতে আল্লাহ নিষেধ করছে। কয় আজকে থেকে কই দাও ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল, এ কাফেরের বাচ্চা কাফেররা, লা আবুদু মা তাবুদুন, তোরা যে 33 কোটি দেবদেবীর পূজা করিস, কোনোদিন করিও নাই, কোনোদিন করিব ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমারে লোভ দিচ্ছিস যে তোরা আমার সাথে আমার আল্লাহর ইবাদত করবি নি, এটাও মুনাফিকি, তোরাও সেই জাতের জাত না। তাই জন্য ওই ধোকার মধ্যে আমি পড়ব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এতদিন করি না, সামনেও করবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমার সাথে আমার রবের ইবাদত করবি না, আমি ভালো করে জানি। আল্লাহ শিখিয়ে দিয়েছে, বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন নিয়ে তোরা থাক, আমি একা একা জাফারিদাই করতে থাকি। কথা কোন ঠিক না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা চলো, আমার ধর্ম নিয়ে আমি চলি, আমার ধর্মের প্রচার আমি করব, তোমাদের ধর্মের প্রচার তোমরা করবা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ শিখাই দিয়া নবী পাককে মসজিদ থেকে উঠাই নিয়ে এসেছে। আসার পরে সাহাবায়ে কেরাম যারা ছিল তাদেরকে নিয়ে বসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে বলে, তোমার সাহাবায়ে কেরামকে বলে দাও, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যখন তোমরা হককে হক বলছো, জোরে বলেন আল্লাহ হক, রাসূল হক, ইসলাম হক, কোরআন হক, হাদিস হক, বলেন বলেন, ফরজ হক, ওয়াজিব হক, সুন্নাত হক, মসজিদ হক, মাদ্রাসা হক, ইসলাম হক, আর বাকি সব বাতিল, সব ধর্মের সবকিছু অযুদ্ধ পড়ে না। কি বলে? আল ইসলাম হকুন আল কুফরু বাতিলুন, ইসলাম হলো হক, কুফর হলো বাতিল। আল ইসলাম নূরুন, ইসলাম হলো আলো, ওয়াল কুফরু জুলমা, আর কুফর হলো অন্ধকার। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ পাক বলেন লা তালবিসুল হক। যুবক আমার দিক তাকা, বুড়োরা আম্মা বাদ, সব বুড়োরে বাদ দিচ্ছি তা না, কিছু কিছু বুড়ো আছে জায়গায় জায়গায় এমন এমন সভাপতি পাই, সভাপতির স্টেজে দেখলে আমারও স্টেজ তুইও চলে যেতে মনে চাই, ওয়াজি করতে মনে চাই না। সভাপতি মানে কি? পুরো সবার নেতা। বক্তারা কে কোথায় কি ভুল বলতে পারে এর ধৈর্য দিয়ে শেষমেশ ফিনিশিং এর ভিতরে তার সমাধান শোনাই দিতে পারবে, এই যোগ্যতার হবে সভাপতি। এমন একটা সভাপতি বানাইছে ওর মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বাড়ি না, ওরা বুবা বাড়লে বাটাতে একটা বেবার বা বাড়ি না। ও এমন আছে গোসলও ফরজ থাকতে পারে, সে অবস্থায় এসে বসে রয়েছে বিড়ি খাইয়ে বক্কাত বক্কাত করে গন্ধ, ওর একার বিড়ির গন্ধ যেন পুরো স্টেজ গন্ধ হয়ে গেছে, ও নিজেই আস্তে একটা সিগারেট হয়ে গেছে, ওর প্যান্টও বিড়ির গন্ধ, ওর মুতিও বিড়ির গন্ধ, ওর ল্যাপটপ সব জামা গেঞ্জিতেও মুতির গন্ধ, বিড়ির বিড়ি। সেটির সভাপতি মানে দুঃখের জ্বালায় জ্বলে যায়। এ যে গাইনির সভাপতি, আবার মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আর এক জায়গার সভাপতি, সব ভালো জায়গার সভাপতি, আবার যে হিন্দুকে দুর্গাপূজার সভাপতি। এ জায়গায় সভাপতি আর ও জায়গায় সভাপতি। হিন্দুরা হইতে গলায় দেয় না, দেশে একটা পড়াইয়া সভাপতি। আল্লাহ কয় ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হকরে হক বুঝে ধরে রাখ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেছিস, তোদের ধর্ম তোরা নিয়ে থাক, আমাদের ধর্ম আমরা নিয়ে চলবো। কথা বলেন ঠিক ঠিক না? এ মুসলমানের সন্তান জবাব দাও, তুমি কি মুসলমান হয়ে খুশি না বেজার? ইসলাম আমার ভালো ধর্ম না মন্দ ধর্ম? আমার রবের নাম কি? আমার রসুলের নাম কি? আমার ধর্মগুরুত্বের নাম কি? আল কোরআন। বলেন কি নাম? আমার রসুলের বাণীর নাম কি? আল হাদিস। বলেন কি নাম? আমি কোরআনে খুশি, আমি হাদিসে খুশি, আমি আল্লাহ খুশি, আমি রসুলে খুশি, আমি ইসলামে খুশি, আমি মুসলমানে খুশি, আমি মসজিদে খুশি, আমি মাদ্রাসায় খুশি। কথা বলেন। আমি আমার হক নিয়ে খুশি আছি, আমি কোনো কাফেরের পক্ষে নাই। আল্লাহ কাইবার হক যখন তোরা বুঝে পাইছিস, বাতিলের সাথে মিশবি না, বাতিল রে তোদের সাথে মিশবি না, তোরাও বাতিলের সাথে মিশবি না। লা তালবিসুল হক বিল বাতিল, হক রে বাতিলের সাথে মিশবি না। হিন্দুরা বাতিল, বুদ্ধরা বাতিল, খ্রিস্টানরা বাতিল, ইহুদ নাসারা বাতিল, ওদের কোনোটা তোরা নিবি না। আমরাই ওয়াজ করে ছেড়ে দিছি, তাদেরকে আমি একটু ধন্যবাদ জানাই। আমাদের এই ওয়াজটা তারা পাই টু পাই ফলো করে। তাদের বলছি তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, তারা তাই থাকে। আমাদের ধর্মের কিছু তারা ভাগ নেয় না। কুরবানির দিন কি ওরা আমাদের কাছে গোশত সাথী আসে? আসে? কোন মসজিদে কি এ ঘটনা ঘটছে যে আমরা মুসলমানরা মসজিদে জায়গা পাই নেই? মসজিদ হিন্দু ছেলেতে বুঝিয়ে গেছে, হয়েছে নি এরকম ঘটনা? ঈদগাহ এবার জায়গাই পাই নেই, খালি হিন্দুকে জ্বালায়, এরকম ঘটছে নাকি? বিশ্ব ইস্তেমায় অর্ধেক খানিক মাঠ খালি হিন্দু আর হিন্দু, চরমুনায় 3 মাঠের 2 মাটি খালি হিন্দু, জাগাই বলাম না, এ ঘটছে নাকি? বহুত হিন্দু আমারে নালিশ করছে, হুজুর আপনাকে মুসলমান ছেলেদেরকে এই পুজোর সময় একটু নিষেধ করেন তো, ওকে জ্বালায় আমরা পুজোই করতে পারি না। এই পরিবারে সে ভিড়িয়ে পড়ে, গুইয়ে মাসি গু খাতি চলে গেছে সেই জায়গা। মিলছে না জায়গা মতো, জিরো পয়েন্টে চলে হক যেহেতু তোর ইসলাম, আর যদি তোর ইসলাম ভালো না লাগে আজকে দুটি বলে কলেমা সাইডে দিয়ে চলে যা, কবলে সিঁদুর মাখাইয়া। তোর বউডারে কবলে সিঁদুর মাখায় পাঠাই দে, মাইয়াডারে কবলে সিঁদুর মাখায় পাঠাই দে, তুই দুটি বলে চলে যা। তোর মতো চাড়াল মার্কা মুসলমান আমার দরকার নাই। কথা কন ঠিক না? থাকবি মুসলমানের নাম দিয়ে খাবি, কুরবানির সময় শগুনের মতো কুত্তর মতো 3.5 কেজি গিলবি, আবার যাইয়া পূজার সময় হিন্দু বাড়ি যায়, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় হিন্দু বাড়ি যে লাড্ডু খাবি আর কুলুকির ডালা খাবি আর জলখাসি আর শুয়োরের গোস্ত খাবি। তোর মতো খাটাস মার্কা মুসলমান ইসলামে চায় না। লা তালবিসুল হক বিল বাতিল, হক রে বাতিলের সাথে মিশাইস না। তাদের বলেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম নিয়ে তোরা থাক, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো। আমাদের টুপি ভালো না মন্দ, আমাদের দাড়ির সাইজ ভালো না মন্দ, আমাদের পোশাকের কোয়ালিটি ভালো না মন্দ, আমাদের পাগড়ির কোয়ালিটি ভালো, আমাদের মেশকের কোয়ালিটি ভালো, আমাদের আদর্শের কোয়ালিটি ভালো, আমাদের সবকিছু ভালো, আমাদের সাক্ষাৎ ভালো। কি দিয়ে সাক্ষাৎ করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে হোক। আপনি বলে না না না, এগুলো আপনার বড় হোক। উভয় উভয়ে দোয়া করে দিছি। আর ওখানে নমস্কার, চমৎকার। আবার
ইহুদদের সারা ওলিয়া আওলাদের শিখাইতেছে সাক্ষাতের জন্য, সম্মান প্রদর্শনের জন্য এক লাথি এক চড়। তোর মুখি দিতে পারলাম না, আমার রানে দিলাম। লাথি তোর আর এক গালে দেওয়া দরকার ছিল, তা না পারি মাটিতে দিলাম। মানুষের পর রাগিয়ে গেলি যদি অ্যাকশন সরাসরি জাতি না পারে, কিটিবিটির কি পড়াই পড়াই এরপরে না মাটিরে ক্লিয়ার করতে শেষ রানে চড় মানে তোর মুহি দেওয়ার দরকার ছিল, পারলাম না। মাটি দিয়ে লাথি মানে তোর আর এক গালে লাথি দেওয়ার দরকার ছিল, তা পারলাম না। এই বলেছে সাক্ষাতের সম্মান প্রদর্শন। লজ্জা করে না? ইহুদিনা সারা শিখিয়েছে সেই কসুরতি। তাহলে থাকো মুসলমান, কি সুন্দর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কত সুন্দর দোয়া, আমাকে এবং আপনাকে আল্লাহ মাফ করে দিক। বুকের সাথে জড়াই ধরে মুআনাকা, উনুকুন মানে গর্দান, গলায় গলায় মিশিয়ে দিয়ে আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ আমাদের দুই ভাইয়ের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত বাড়ায় দেন। প্রত্যেকটা ঘাটে ঘাটে শান্তির কথা, ঠিক না? ইবাদত করব কত সুন্দর একটা পোশাক পরে, ইবাদত করবো কত শান্তশিষ্ট ভাবে, আর ওখানে যাইয়ে বাড়িতে লাফাতি ধুতি খুলিয়ে সুতি খুলিয়ে কালে কালে কেড়েল বেড়িতে দাঁড়িয়ে রয়েছে। আর তোর সেই জায়গা যাই লাড্ডু খায়। আমি মাগুরা শত্রুজিতপুর বাজারে একবার মাহফিল করছি, ওখানে হিন্দুর আড্ডা। এই ওলাকান্দি আছেন আমাকে গোপালগঞ্জে, ওই ওলাকান্দির মেলার তৃতীয় 3 দিনের প্রথম দিন ওই জায়গা মাহফিল। তো মানে ওলাকান্দি মাহফিল না, ওই শত্রুজিতপুর মাহফিল। ওই মাহফিলের শেষে না, মাহফিলের ভিতরে এই আলোচনাগুলো করছি। ওখানে বিশাল একটা মন্দির আছে বটগাছতলা, ওই মন্দিরে হিন্দুদের মেলা হয়। মন্দিরের মেলায় হিন্দুদের চাইতে মুসলমান হয় 3-4 ভাগের 3 ভাগ মুসলমান, 1 ভাগ হিন্দু। এটা শুনলেও এই মর্মে এই কথাগুলো এইভাবে সাজাই বলছিলাম। স্টেজ থেকে নামার পরে বুড়ো একজন হিন্দু এক মুখের মধ্যে আঙ্গুল রই দিয়ে করতে করতে আমার বারবার সিজদায় পড়ে গেছে। বাবা তুমি দেবতা, ভগবান তোমাকে দেবতা হিসেবে পাঠিয়েছে। আস্তাগফিরুল্লাহ কাকা, আল্লাহ আমারে মাওলানা হিসেবে পাঠাইছে। বাবা তুমি দেবতা, ভগবান তোমার দেবতা হিসেবে পাঠাইছে। এত সত্য কথা বলেছো যা সকলে বলে না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুনেছি তুমি এরকম উচিত কথা বলো, তাই আমি ওরাকান্দি যা বাদ দিয়ে তোমার বয়ান শুনতে রয়ে গেছি। তুমি আমার মনের কথাগুলো বলেছো। কোনো মুসলমানের ছেলে যেন আমাদের অনুষ্ঠানে না আসে, আমরা বড় টেনশনে থাকি। তাদেরকে খাওয়াই কেন জানো? তাদেরকে খাওয়াই এজন্য যাতে খাইয়ে দিয়ে ঠান্ডা হয়ে যায়, আমাকে মেয়ে ছেলের পর অত্যাচার না করে। আর তারা তো মনে করে আমাকে খুশিয়ে খাওয়াচ্ছে, ওকে খাওয়াইয়ে ঠান্ডা রাখি, নইলে আমাকে মেয়ে ছেলের ইজ্জত থাকে না। তুমি আজকে বলেছো মুসলমান সন্তানরা যেন আমাদের এখানে না আসে। তোমরা বলে দেছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো। আমরা তো তাই করি, তোমাদের কিছু তো আমরা নেই না। তোমাদের মসজিদে যাই না, তোমাদের ঈদগায় যাই না, তোমাদের গোরস্থানে যাই না, তোমাদের জানাজায় যাই না, তোমার ইস্তেমায় যাই না, তোমার জুমুর নামাজে যাই না, তোমার ঈদের নামাজে যাই না, তোমার কুরবানির গোশত খাই না, তোমার গরুর গোশত খাই না, তোমার টুপি পরি না, তোমার পাগড়ি পরি না, তোমার জুব্বো পরি না, তোমার দস্তারখান নেই না, তোমার ডিলাকুলুক নেই না, তোমার মেসওয়াক নেই না, তোমাদের কোনো কিছু নেই না, তোমাদের নাম দাও নেই না। কিন্তু তোমরা মুসলমানরা আমাদের সব কিছুই নিয়ে গেলে কে? লাস্টে আমাদের দরবারে এসে এই জায়গায় এসে তোমরা ভিড় করো, আমাকে পুজো পাঠো ঠিক মতো করতে দাও না। তোমরা মুসলমানরা ঠিক থাকতে পারো নাই। কত বড় ধিক্কার! এ মুসলমানের সন্তান, লজ্জা করে না? লজ্জা করে না? হিন্দু বাড়ি যে লাড্ডু খাই না যাইয়া, হিন্দু বাড়ির লাড্ডু না খাইয়া পুড্ড মাদ্রাসায় যাই, মাটিতে কুলুকির ডেলা বানাই তুই 3 ডেকে 1 গ্লাস পানি খাই, যা কুলুকির ডেলা খাই যা। কথা বল না কেন? জম্মের খা খা, বউ দে, মাইয়ে দে, ছেলে দে, মেয়ে দে, একের কপালে নমরুদের বেশাকে টিপ লাগে, ঠোঁটে খানি কুড়োর গুমা হাইয়া, পর্দা বসিদার কিছু নেই, ছিটকেতে যাচ্ছে। কোথায় যাও? একটু যাচ্ছি, নিমন্ত্রণ আছে বাবুদের বাড়ি, একই সাথে চাকরি করি। ওরে খাটাসের বেটা খাটাস, একই সাথে চাকরি করিস, কুরবানির সময় গোস্ত খাস থেকে তারে। তখন তারা হিন্দুস্তান চলিয়া গিয়া ছিল, আর গাদার বেটা গাদারে দাওয়াত দেশে, উনি কোথাও যেতেই পারলেন না। কি করবো, আমার কাজাতি উঠে করে। একসাথে চাকরি করিস, তোরে দাওয়াত দেশে তুই যাইস, তুই দাওয়াত দিলে আসে না কেন? তারে যদি আনতে না পারিস তুই যাইস কে? আল্লাহ লা তালবিসুল হক্কা বিল বাতিল, হকরে বাতিলের সাথে মিশাবি না। হকরে বাতিলের সাথে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন, আল্লাহকে হাত দেখাইয়া জীবনেও যাব না।
যুবক যুবক হাত উঠায়, একটাও বাদ যাবি না। আমি এই হাতের জন্য খাস দোয়া করবো, আল্লাহ যে হাতগুলো উঁচা করলো এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, এই হাতগুলোকে রসুলের রওজায় পৌঁছাই দিও। আল্লাহ এই হাতগুলোকে কিয়ামতের রসুলের সাথে মুসাফায় মিলাই দিও। এই হাত ওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাইও। মাশাআল্লাহ। হাত আমার নিজেরও যাবেন না, ছোট বাচ্চাদেরকেও যাইতে দেবেন না, ঠিক আছে? বউ বাচ্চাকেও যাইতে দাও। যুবকরা স্থানীয়ভাবে যুব সংগঠন করবি যে আমরা মুসলমানরা অমুসলমানদের কোনো ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কয় তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরের ভালো কাজে সাহায্য করো, আকামে সাহায্য করো না। ওই জায়গা গেলে একটা আদমশুমারি হতে পারে। এখানে কতজন আসছে, আল্লাহ যদি ফেরেশতাকে কয় এগুনি ফেলা, কয়টা আছে গোল, ফেরেশতা গনছে হরিভদ্র, নলি ঋষি, গৌর গোবিন্দ, জামাল, কামাল, ব্যানার্জি, চ্যাটার্জি, আবার খালেক মোল্লা, মালেক মোল্লা। আল্লাহ ফেরেশতা কইছে কোন জায়গার লিস্টে আছিস? আল্লাহ তো ওই যে উলাকান্দের লিস্টে তো আনছি। তো এই যে হিন্দুকে মাঝে মাঝে মুসলমান, হ্যাঁ এটা এগুলো গেছে তো জায়গা গেছে, ধর ওই কটার আগে ধর, হিন্দুগুলোর পরে দেখ পারি, ধর ধর 17.5 কীর্তি গেছিস। হ্যাঁ না আমি কি বুঝে করতে গেছি না, আমি একটু বাজার করতে গেছিলাম। বাজার করতে জায়গা পাও নাই, ওই নিয়ে গেছে বাজার করতে। এই ইস্তেমার মাঠে পাইস না, সরমুরার মাঠে নাই, গোবরডাঙ্গার মাহফিলের মাঠে নাই, এই পুড্ডো মাদ্রাসার মাহফিলি কম আসে, বাহিরদের মাহফিলি কম আসে, ও জায়গা গেছিস না। আল্লাহ আর একবার দুনিয়া ভাটায় দাও, অনেক যাবো না আমি এখন। আল্লাহ গালছে ভেঙ্গি বেলাতে স্যান্ডেল দিয়ে বড় ইয়ে গাইছে ভাঙ ফেরেশতাদের কাল খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু। গলার উপরে শিকল দিবি, হাঁটুর তল দিবি, টাইট করে বাঁধে গোল বানায় ফেলবি, খালি ক্রিকেটের বটিতে বাইরে হবি। এক এক বাড়িতে ছক্কা, 6 নম্বর জাহান্নামে ফেলাবি। খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে ফেলা। আমি বানাই তো আমার বাংলায় আমি যেভাবে বুঝলি ভালো লাগে তাই করছি, সবই কোরআন শরীফের আয়াতের তর্জমা, সব কোরআনের আয়াতের তর্জমা। হাসি তামাশা গুলোই দিবা, ধরা খাবা যেদিন সেদিন বুঝবা। প্রত্যেকটা পুজো মণ্ডপ মেলা টেলা যা আছে ওর ভিতরে মদ গাঁজা আবার চলে কি চলে না? মেয়েদের উপরে বিভিন্ন প্রকার অন্যায় চলে কি চলে না? মেয়েলি অন্যায় আছে না নাই? পর্দার কি কোনো বালাই আছে? তুমি মুসলমানের সন্তান, তোমার মা নামাজি, তোমার আব্বা নামাজি, তোমাদের বাড়ির কাছে মসজিদ, তোমার ভাই বিরাদার আলেম, গোষ্ঠীতে কত আলেম, তুমি কি করে সেখানে গেলে? চাকরি করো, চাকরি করো, চাকরির জায়গায় চাকরি করো, কিন্তু এ জায়গায় চাকরি জানি। তাদের উৎসব তারা করবে, আমাদের উৎসব আমরা করব। ঠিক ঠিক না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। নবী পাক বলেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কয় যে তাহলে আমার সাথে হিন্দুর মহব্বত, ও আমার সাথে বেসতে যাবে? আবার যায় না, সে জায়গা আবার উল্টো হয়ে যায়। কেন যায়? আরবিতে বলে নতিজা আর জালে তাবে, ভালো দিয়ে মন্দ যখন মিক্সার হয়ে যায় তখন রেজাল্টটা মন্দ। 1 মণ দুধের ভিতরে যদি 100 টাকা দুধ মুত পড়ে, 1 মণ দুধের ভিতরে 100 টাকা পেশাব দিলি, পুরো দুধের নাম হয় কি? নষ্ট, পেশাব হয়ে গেছে। ওটা পেশাবের হুকুমে নাপাক, হারাম বলে ঘোষণা দেয়, কিন্তু পেশাব তো মাত্র 100 টাকা, দুধ যে 1 মণ। তারপরে পেশাব তো ওই 100 টাকা পেশাবের কারণে 1 মণ দুধ পেশাবের হুকুমই হয়ে গেছে। তোমার 1000 মুসলমানদের ভিতরে একটা যদি এইগুলোকে ঢুকাও তাহলে সেই দিক চলে যাবে, রেজাল্ট ওই দিক চলে যাবে, ওদিক রেজাল্ট নেওয়া যাবে না। আমার ইসলাম, আমার ইমান সবচাইতে বড় দামি ধর্মে আমি জন্ম নিয়েছি, সবচেয়ে বড় বলকে ধর্মেই আমি জন্ম নিয়েছি, আর বাকিগুলো অধর্ম। বাকিগুলো কি? আমি ধর্মে জন্ম নিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা নিয়ে থাকুক, আমার ধর্ম। যদি কে নামের ভিতরে সমস্যা থাকে, আমি তো বহুকাল ধরে কই, নামের ভিতরে যদি আস্তে থাকে, হিন্দুদের নাম মুরব্বীরা রাইয়েছে মুসলমানের সন্তানের, আছে না নাই? রাজি, প্রিন্স, কলিন্স আছে, আছে না? এই সমস্ত নামগুলো পাল্টাইয়া ভালো নাম দেবেন, অ্যাফিডেভিট করবেন, অ্যাফিডেভিট কইরা উকিলদের মাধ্যমে আপনার নাম চেঞ্জ করে নেবেন। অমুসলমানদের নাম আপনার থাকতে পারবে না, নামটা সুন্দর করেন। এই নাম ধরে কিয়ামতে ডাক হবে। কোন হিন্দুর মাইয়া, কোন হিন্দুর ছেলের নাম, মুসলমানদের ছেলে মেয়েদের নাম এগুলো তারা ভাড়া করে নাই। একটা হিন্দুর মেয়ের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া রাখে নাই। একটা হিন্দুর ছেলের নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার নাই। কথা বলেন ঠিক ঠিক না? একটা হিন্দুর ছেলের নাম ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আমার সোহেব নাই। কিন্তু হিন্দুর মুসলমানের ছেলের নাম জন্টু, পল্টু, রুবেল, টুয়েল, পুয়েল, কি কি দিয়ে বানাইছে যে মনে করো না, পিস্তল, রিভলভার, মোবাইল, থাইল্যান্ড, হ্যান্ডেল, ম্যান্ডেল, কত কিছু রাখছে। প্রিন্স, কলিন্স, জাপান, জার্মান, ঘৃণা রে না? লজ্জা করে না?
আল্লাহ পাক আমাদেরকে সূরা কাফিরুনের শানে নুজুল বুঝে আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা 2টা জাতিকে সুন্দর করে বানাইছে, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, ঠিক না? প্রত্যেকের দায়িত্ব আলাদা। পুরুষদেরকে শক্ত কাজে দিয়েছে, মহিলাদেরকে নরম কাজে দিয়েছে। আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছে। শক্ত কাজগুলো পুরুষের, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, মাঠঘাটে কাজ করবে পুরুষ, ক্ষেত খামারে কাজ করবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ, চেয়ারম্যান মেম্বারি করবে পুরুষ, সেনাবাহিনীতে কাজ করবে পুরুষ, পুলিশ হবে পুরুষ। শক্ত কাজ সব পুরুষরা করবে। আর মহিলারা থাকবে কর্নাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে বসা থাকবে, নরম জায়গা থাকবে, নরম জায়গা থাকবে। ওরা হরির জাতি, পুরুষরা আনন্দে ব্যবহার করবে, এইরকম নরম থাকবে। আর মহিলারা যদি রাস্তাঘাটে যে খাইটে পিঠে পুরুষের মতো এরকম শক্ত হয়ে যায়, পুরুষেরও ব্যবহার করতেও অশান্তি লাগে। সে মজা থাকে না, তুই থাক, ছেলে মেয়ে নিয়ে আমি একটু যে বুঝিয়ে শিখি। হ্যাঁ, ঘুরিয়ে আসতে যে আড়াই যায়, 3 চিল্লে চলে যায়, জীবন চিল্লে চলে যায়। এই সমস্ত উল্টো পাল্টা হয়। কথা ঘটে কি নারীরা ঘরের মধ্যে থাকবে। এবার প্রত্যেকের মুসলমানও হতে হবে, মোমেনও হতে হবে। প্রত্যেকের শরিয়াত আছে, আছে না নাই? পুরুষের শরিয়াত, নারীদের শরিয়াত। কিছু কিছু জায়গায় যে এক আছে, কিছু কিছু জায়গায় যে কিছু পার্থক্য আছে। কিছু কিছু জায়গায় এক আছে, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। কলেমা পড়ে মোমেন হতে হবে, জায়গায় নারী আর পুরুষ এক বরাবর। কথা ঘটে কি ঠিক না? আল্লাহ পর্দা করতে হবে, নারীদেরও পর্দা, পুরুষেরও পর্দা। পর্দার সিস্টেম পার্থক্য। পুরুষের পর্দা হলো নারীরা চোখের সামনে আসার সাথে সাথে চক্ষু নিচু করে ফেলবে, এটা হলো পুরুষের পর্দা। পুরুষের পর্দা নিজের দেহকে নারীর থেকে দূরে রাখবে, পর নারীর থেকে। আর নারীদের পর্দা তারা সম্পূর্ণ আপাদমস্তক ঢেকে রাখবে, কথাবার্তা পর্যন্ত পর্দায় রাখবে। পুরুষেরও নামাজ আছে, নারীদেরও নামাজ আছে। পুরুষের নামাজ জামাতে, পুরুষে মসজিদে যাইয়া, মহিলাদের নামাজ ঘরের ভিতরে। পুরুষে ইমামতি করতে পারবে, মহিলারা ইমামতি করতে পারবে না। পুরুষে ওয়াজ করতে পারবে, মাইকে আওয়াজ করে, মহিলারা পারবে না। পুরুষে জোরে জোরে জিকির করতে পারবে, মহিলারা তা পারবে না। পুরুষে জোরে তেলাওয়াত করতে পারবে, মহিলারা তা পারবে না। পুরুষে পেটে বাচ্চা ধারণ করতে পারবে না, মহিলারা পেটে বাচ্চা ধারণ করতে পারবে। পুরুষে তালাক দিতে পারবে, মহিলারা কোনোদিন তালাক দিতে পারবে না। এই ইসলামের ভিতরে কিছু বেশকম করে করে আল্লাহ তাআলা সব জায়গা সেট করছে। এখন দুর্ঘটনা ঘটে গেছে, পুরুষরা বিয়ে করবে, মহিলারা বিয়ে বসবে। আর পুরুষরা তালাক দেবে, মহিলারা তালাক খাবে। ঘটনা হয়ে গেছে তার সম্পূর্ণ উল্টো। এখন মহিলারা বিয়ে করে আর মহিলারা বিয়ে বউ স্বামীরে তালাক দেয়। পুরুষরা বিয়ে বসে আর তালাক খাই বলদের মতো না কিছু এটি ছিল। আল্লাহ কয় বিয়ে যে করবে টাকা সে দেবে। আগে পুরুষরা বিয়ে করতো, দেন মোহরের টাকা দিত। এখন মহিলারা বিয়ে করে, টাকা তারা দেয়। টাকার নামে হয়ে গেছে যৌতুক। শুরু হয়ে গেছে আলাদা কৌতুক। ঠিক ঠিক না? এখন মেয়েদেরকে যার যার শরিয়ত তাকে শিখে আমল করতে হবে। যার যার শরিয়ত তার শিখে আমল করতে হবে। আমার শরিয়ত আমি জানি, থাকতে পারে আমার শরিয়ত আমি জানি। আমার শরিয়ত যদি আমি না জানি, তাহলে আর এক জায়গায় যে শিখে আসবো। আমি আমাদের পুরুষদের জন্য একটা সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছেন, রাসূল রেখেছেন। আমরা 1 নম্বর ইবাদত হলো নামাজ। পড়বো যাই কোন জায়গা? জোর হলো না? মসজিদে, ঠিক না? আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাযহাব হলো ইমামের পিছনে যদি নামাজ পড়ি, ইমাম কিরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক, আমরা চুপ করে দাঁড়ায় থাকবো, আমাদের কিছু পড়া লাগবে না। ভালো একটা ব্যবস্থা হয়ে গেছে না? আমাকে যদি ভর্তি করতে, আমরা তো বেশিরভাগই পারি না ভর্তি। আলহামদুলিল্লাহ ভর্তি যে গালে প্যারালাইসিস এসে যায়। 7 আয়াতে 7 49টা ভুল। তাহলে আল্লাহ বাসায় দিয়েছে, চুপ করে দাঁড়ায় থাক, কথা কইস না। ইমামরে ভর্তি দে, ইমাম পড়ে দেবে। আমি ফাঁক পাইয়ে যদি কানে আওয়াজ পাই বলা দলিন, তাহলে আমি বলবো আমিন। এটাও বলবো আস্তে। এটাও কি বলবো? আমিন। কিভাবে বলবেন? আস্তে বলবেন। কেন বলবেন? হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, ইজা কালাল ইমামু গালিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিনকে ছাড়িয়ে দেয়, তোমরা আমিন বলো। কেন বল আমিন বলবো? কয় মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। বোঝেন বোঝেন বোঝেন, এদিক বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন, আমার দিক তাকায় বোঝেন। নবী কইছে, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে, যার আমিন, তাহলে আমার আমিনকে ফেরেশতার আমিনের সাথে মিলাতে হবে, তাই তো? ফেরেশতার আমিনের সাথে মিলানোর 2টা দিক। একটা হলো টাইমের মিল, আর একটা হলো শব্দের মিল। তো টাইমে মিলাইছি, ওয়ালাদ-দাল্লিন যখন কইছে ইমাম সাহেব, ওই সময় ফেরেশতারা আমিন কইছে, আমি ওই সময় কইছি, টাইমের মিল হইছে। এবার ওই সময় ফেরেশতারা কি আমিন জোরে কইছে না আস্তে কইছে? তা আপনি যদি জোরে কন তাহলে কি মিললো?
আস্তে কলি মেললো, ঠিক কি না? সব দিক দিয়ে মিলে যাবে। ইমাম যদি আমিন আস্তে বলেন, আমিন যদি আস্তে বলি তাহলে ইমামের সাথে মিলে যাবে, ঠিক কি ঠিক না? আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, কিন্তু মহিলাদের নামাজ যার যার তার। মহিলারা ইমামতিও করতে পারবে না, মসজিদে যে জামাতও নামাজ পড়তে পারবে না। যার যার নামাজ পড়লি তার কিরাত নিজের পড়া লাগবে না। কাজে মহিলাদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখা দরকার আছে না নাই? গ্রাম্য আগে যে মসজিদ বাড়ি মক্তব ছিল, ওই যে 5 মুষ্টি চাউলের হুজুর, তাকে কাছে পড়িয়ে কোরআন শরীফ শুদ্ধ হয় না। এই মহিলা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এই 12 বছর পার হলো মাত্র, বড় মেয়েটা এবছর হাফেজ হয়ে যাচ্ছে, 12 বছরে হাফেজ হয়ে যাচ্ছে। ছোটটার বয়স 7 বছর ভর্তি হয়েছে, ও 2-3 বছর হলে অতি 10-11 বছর অতি হাফেজ হয়ে যাবে। আর এত ভালো পড়া, ওদের জবান পরিষ্কার, কণ্ঠ চিকুন, পড়লে যে কি মজা লাগে। আপনার মায়েরা ইংরেজি ABCD পড়ে, এরা উডা সিডা পড়ে, ওতে যে মজা পান আল্লাহর রহমতে মাদ্রাসায় দেন, কোরআন শরীফ পড়লে তার সাথে লাখো কোটি গুণ বেশি মজা পাবেন ইনশাআল্লাহ, ঠিক ঠিক না? আর মেয়েরা পর্দানশীন হবে, অরিজিনাল বোরকা কাকে বলে তা সে আমল করবে, সহি পর্দা করবে, আদর্শ মা হবে, তার থেকে ভালো সন্তান পয়দা হবে। আমরা মাদ্রাসায় মেয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যদি মেয়ে দেয় দেবেন না মাদ্রাসায়? আরে ভয় পাওয়ার দরকার নেই, আল্লাহ মাইয়ে দিবে নে, ও নিয়ে চিন্তা করা লাগে না। ছেলে দেয় না দেয় সেই চিন্তাই বড়, কিন্তু বাইয়েগুলো দিলি কমপক্ষে মাদ্রাসায় দিলে আর একটা লাভ আছে, বিয়ে হয় তাড়াতাড়ি। মাদ্রাসায় পড়া মেয়েগুলোর প্রতি ছেলেদের আগ্রহ ভালো, কারণ ওদের সতীত্ব ঠিক আছে বলে একটা বিশ্বাস, ভালো জায়গায় আছে, পর্দার সাথে আছে, দিন শিখছে, এদেরকে বিয়ে করার জন্য ছেলেরাও পাগল। এই জন্য মাদ্রাসায় ভর্তি করলে মাদ্রাসায় পড়া মেয়েদের বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি। আর একটা বাম্পার এই জায়গা আছে ইনশাআল্লাহ। আর কলেজে পড়াগুলো বতি হইয়ে পাইয়ে পোঁচ হয়ে ভিতরে বিচি শক্ত হয়ে তারপর ওকে বিক্রি হয় না, স্লিপ করে, কদুর ভাষায় নরম কিনে রং দিয়ে সিমটি দিয়ে দেয় না, যেটা সারা শক্ত হয়ে গেছে সেটা স্লিপ করে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি 35 বছর বয়স হয়ে যায়, সে কে কদু বয়স হয়ে গেছে না, বা সিমটি দিলে আঙ্গুল স্লিপ করে। মাদ্রাসায় 14, 15, 16, 18 বছরের ভিতরে আল্লাহর রহমতে বিয়ে হয়ে যায়। কাজে আমার আপনার মেয়েগুলো এদিক দিয়ে একটা আমাদের লাভ হবে, দিন শিখবে, আল্লাহ কবুল করুক করে না। সবচেয়ে চালাক আমাদের সমাজে কারে চালাক পায়? যেই লোকটা ফাঁকি দিয়ে উঠে আসতে পারে, ধরা না খায়, ওরে আমরা চালাক করি, কথা কোন ঠিক না? আরে কমাল চালাক আমাকে নানটু কেউ থাকলে তার জন্য কেবাই নেবে, আমি ঠুড়ো 10 টাকা নিয়ে বাড়িতে বেরোইছে, এই পাশে যাইয়ে গোপালগঞ্জ দিয়ে আর বরিশাল দিয়ে ভোলাই দিয়ে নোয়াখালী দিয়ে চট্টগ্রাম দিয়ে কক্সবাজার দিয়ে একেবারে রাঙ্গামাটি খাগড়াছড়ি দিয়ে ওই পাশে টেকনাফ জাফলং তামাবিল বর্ডার দিয়ে ওই দিয়ে কিশোরগঞ্জ একেবারে টাঙ্গাইল ময়মনসিংহ দিয়ে যাইয়ে রৌমারী কুড়িগ্রাম দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ রাজশাহী নাটোর নওগাঁ দিয়ে এই পাশে কুষ্টে দিয়ে বেনাপোল চুয়াডাঙ্গা বর্ডার ঘুরে সাতক্ষীরা শ্যামনগর কালিন্সি ভ্যাটখালি ট্যাংরাখালি দিয়ে ঘুরে গেছে বাড়ি চলে এসে 10 টাকা নিয়ে বাড়ি আসার পরে আরো দিতে তার পকেটে 300 টাকা। কি চালাক, কোথাও টাকা দেয়নি, লাস্টে 300 টাকা হয়েছে, হোটেলে খাইয়ে কিছুক্ষণ বসেতে হোটেলে কি ভাই টাকা দেবেন না, ক্যাশের দ্বারা ঘন্টাখানি খেয়ে দিয়ে বসেতে ক্যাশিয়ারের টাকা দেবেন না, কি টাকা? 500 টাকা দিলাম, আইসেই বসে রয়েছে, আমি বাংটা নাই কইয়া দেন নাই, এই দিয়ে আমি কতক্ষণ বসে থাকি, হোটেলে ব্যবসার মধ্যে বলে 300 টাকা দিয়ে আসে। আসার সময় হোটেলে লাগে ছাতা একটা ঝুলে মুকুড়া সাথীদের মধ্যে খুলে লিখে কও সাথীও তোমাকে কও, লজ্জা হোটেলে তা করতে পারতেছে না, সাথীটাও নিয়ে এসে সালাক আমাকে নানটু আমাকে গহরডাঙ্গা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন শুরু থেকে মরণকাল পর্যন্ত আমি দেখেছি। উনি মাঝে মাঝে এগুলো খুব সুন্দর করে বলতেন, ইঞ্জিনিয়ার আমাদের পাইছে, বাঙালি ইঞ্জিনিয়ার তো অভাব নাই, সরকারের বস্তা বস্তা টাকা দিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ বিশ্ববিদ্যালয়, ও বিশ্ববিদ্যালয়, শত শত বিশ্ববিদ্যালয় বানাইতেছে, অথচ প্রযুক্তির কিছু আবিষ্কার করতে পারে না। বিজ্ঞান পড়ে সায়েন্স পড়িয়া সরকারের কোটি কোটি টাকারে ধুলায় পানিতে মিশাই দিচ্ছে, একটা কিছু আবিষ্কার করতে পারে না। আমি বলে থাকি বানাইছে বাঙালি বিজ্ঞানীরা 3 খেন গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। সুবহানাল্লাহ।
কি ওরও কি পয়সা দেয় তোকে পারিস না কিচ্ছু। আমার মৌলবীকে সরকার চাইলে নাও দেয় না, একটা পয়সাও দেয় না। বরঞ্চ আমরা পড়ি কেন সরকারের কিছু কিছু দাতাল আছে, সরকারের সাথে কিছু দাতাল, শুধু আমলিক সরকার না, সব সরকারের সাথে কিছু দাতাল থাকে, কথা বলতে না। এগে সবটাই কই মৌলবী বড়ি কি হবে, খয়রাতি বিদ্যে বড়ি কি হবে, পুরা জাতির কলঙ্ক, ওকে দিয়ে কিচ্ছু হয় না। আরে কিচ্ছু হয় না কি আর কব, তুই মরার পরে তোরে বেচতে বাটাতি তো আমাকে লাগে, কথা বল না। তোর মার বিয়ে বড়াতি তো আমারে লাগছে, আমরা না থাকি তো তুই বলতি হারাম করতে যাইল রাস্তা। আর কিছু না কমপক্ষে তোরে হালাল তো তা বানাইছি, হারাম তো করতে না চাই, ঠিক না? আমরা এক নাম্বার, সারা পৃথিবীতে আমরা এক নাম্বার বাঙালি কওমি উলামায়ে কেরাম, কথা কয়। ধাপে ধাপে প্রমাণ আছে না নাই? সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের ভিতরে এক নম্বর মুহাদ্দিস, বাংলাদেশি মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের কওমির এক নম্বর সন্তান, বিশ্ব চ্যাম্পিয়ন। কি মনে করে শুধু ওই স্টেডিয়ামে দেখানো হয় না, আর ওই এয়ারপোর্টের থেকে যে মানে সংবর্ধনা জানাই নেওয়া হয় না, আর ব্যানার নাই আর গেট নাই, চেনেন না মাল একটু বস্তা ভরা ভিতরে সবকিছু। 2 নম্বর, সারা পৃথিবীর ভিতরে 111 দেশের ভিতরে 1 নম্বর হাফেজ সালেহ আহমদ তাকরিম, বাংলাদেশি, কথা কয়। বহুবার বাংলাদেশি ছেলেরা 1 নম্বর বিজয়ী, ঠিক কিনা? তোমরা কিছুই পারো না, প্রযুক্তিতে কিছু পারো না, যে জায়গা পাঠাই সেই জায়গায় তোমরা ফেল। আমি তো মাঝে মধ্যে তামাশা করে বলি, পাঠাই একটু বিদেশে খেলতি, যাওয়ার সময় উড়ে ভাবসা আমার সামনে মাঝে মাঝে এয়ারপোর্টে ধরা পড়ে, তো দেই যে বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ব্যাগে পতাকা, প্যান্টে পতাকা, বুটেই পতাকা, খুটোই পতাকা, বলে পতাকা, সব জায়গা বাংলাদেশে চিকচিক করতেছে। এক ঝাঁক নেতারা যাইয়া বিমানে উঠাই দিয়ে আসলো, কি ব্যাপার, এরা যাবে কোথায়? এরা প্রথম যাবে শ্রীলঙ্কা, ওখান থেকে বাংলাদেশি টাইগাররা যাচ্ছে রয়্যাল বেঙ্গলের থেকে, রয়্যাল বেঙ্গল সুন্দরবনতে বেরোয় আসছে, এখন প্রথম যাবে শ্রীলঙ্কা, ওখান থেকে হরিণ টরিণ মেরে খেয়ে তারপরে যাবে মালদ্বীপ, সেখান থেকে কেটে যাবে পাকিস্তান, ওখান থেকে ভারত হয়ে তারপরে আমরা এটা কিছু নিয়ে আসবে বাড়ি। 6-7 দিনের সফর, 6-7 দিন চলে যাওয়ার পরে পত্রিকা খুঁজি পাই না, দুদুরা কোন জায়গা। ওই খেলার ভক্তকে জিজ্ঞেস করলাম যে সে টাইগাররা কি কি হরিণ মরিণ মারি আনলো, তা তো বলি না, কবে কি দেখি জিতে আইছে, যে জায়গা গেছে সেই জায়গায় ঠকে গেছে, পরে ওরা বিমানে আসি না, ইন্ডিয়ার মধ্যে যে ভ্যানে ভ্যানে বাড়ি চলে গেছে। এই সরকারের লাখ কোটি টাকা খরচ করে কি হবে? বিশ্বকাপ তো দূরের কথা, একটা সার ভাঙ্গা আতল ছাড়া খাবার নিয়ে দিতে পারো না, ঠিক না? আল্লাহু আকবার। বড় বিজ্ঞান হোক, বিজ্ঞান বড় বিজ্ঞানী হোক, এই ক্যামেরা তুরাবে না, মাইক তুরাবে না, লাইট তুরাবে না, বিমান তুরাবে না, রকেট তুরাবে না, বিশ্ব সেরা চিকিৎসক ডাক্তার তুরা হোক, ঔষধ তুরাবে না। আমরা তোদের পিছনে কিছু না পারলেও, দিতে না পারলেও কমপক্ষে দোয়া দেবো, কথা কান ঠিক না? পারো না? আমার আব্দুর রাজ্জাক শাহ হুজুর বলেন, কয় যে বিজ্ঞানী আমাকে পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে বাবা, দেখলাম নারকেল গাছে উঠে গেল কাঁচা দিয়ে, উঠে যায় নারকেল একটা বাড়িয়ে নিয়ে আসতো, চূর্ণ নারকেল, এই আইনে শুনিয়ে তারপরে ওই কি দিয়ে যেন তার সে নারকেলের ভেমকালে হুটো আনলো, হুটো ওই যে ভিতর যে কুরুন যে ভিতরে নারকেল পুরাই খাইয়ে এরকম বাঁশ একটা কাটিয়ে তার মাথার মধ্যে ঢুকোই দিয়ে মাটি দিয়ে কি যেন একটা বানায়, সে বাঁশের মাথার পর লাগাই দিল। এরপরে নারকেলের ভাসরে হুটো হয়ে দিয়ে ওর মধ্যে পানি দিয়ে সেই উপরে কলকির মধ্যে তামুক টামুক দেখি দিয়ে এরপরে নারকেলের এই কোনার এই ফুটোই দিয়া চুমুক দিচ্ছে, ফলাস ফলাস ফলাস, সে নিচে চুমুক দেবে, মাথায় কটকট করতে তালে থাকে। এরপরে ধুমো পেটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে যত জায়গা ফুটো আছে সব জায়গায় দিয়ে ধুমো ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছি, এইরকম ইঞ্জিনিয়ার দেশ করে ভরা। ও দোস্ত, বুদ্ধিমান আমাকে নান্টু 10 টাকা নিয়ে সারা দুনিয়া ঘুরে 300 টাকা নিয়ে বাড়িয়েছে, 1 নম্বর চালাক। ওইটা চালাক না রে দোস্ত,
অমুক চেয়ারম্যান সাহেব 5 টন মাল মারি দিয়ে ধরা খাই নাই, এটা চালাক না। আমাদের ছেলেরা জেনুইন অন্যায় করছে, সালিশি যে আমাকে মাতুব্বার কিভাবে আমাদের ছেলেদেরকে নির্দোষী বানাই নিয়ে বাড়ি চলে আসছে, এইটা চালাক না। নির্দোষী বানাইছো, দোষী ছেলেরে বিচার না নিয়ে, বিচার না দিয়ে চলে আসছো, আল্লাহ বাঁচালি তোমার ওই বিয়াদব ছেলের হাতে। ও মাতুব্বার, তুমি অল্প দিনের মধ্যে বাড়ি খাবা। কথা কোন ঠিক না? যারা আজকে বিচার না দিয়া, যার বিচার না করে তুমি চালাকি করে বেরেন খাটাই নিয়ে আইছো, চিরে অল্প দিনের মধ্যে তার হাতের পিটান খাওয়া। ইরে চালাক কয় না। চালাক কাকে বলে? নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি। এই বোঝা যাচ্ছে আমার কথা? গণ হয়ে যাচ্ছে নাকি আমি জানি না, ওইটা আমার স্বভাব। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো, নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো। আমাকে আমি কাফের বানাইলে বানাইতে পারি, কথা বলে পারি কি পারি না? একবার বলে দিলাম আল্লাহ বলতে কিছু নাই, আমি কাফের হয়ে গেলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাকে আমি দিনদার বানাইতে পারি, আমারে আমি কাফের বানাইতে পারি, আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে আমি উড়াকান্দি নিতে পারি, আমাকে আমি ইস্তেমায় নিতে পারি, আমাকে আমি বাবার দরবারে নিতে পারি, আমাকে আমি সরমুনায় নিতে পারি, আমাকে জারি যাত্রা করসা গাজীর গানগুলো যাত্রায় নিতে পারি, আমাকে আমি যে কোনো ওয়াজের মাহফিলে নিতে পারি, আমাকে দুনিয়ার কনসার্ট অনুষ্ঠানে নিতে পারি, আমাকে আমি তবলিগে নিতে পারি, আমার টাকা দিয়ে গান বাজনা দিতে পারি, আমার টাকা দিয়ে ড্যান্স করাইতে পারি। ও বন্ধু, আমার টাকা দিয়ে আমি মাহফিল মিলাইতে পারি। আমি ইচ্ছা করলে 2 জন সাথীকে নিয়ে তবলিগে যাইতে পারি। আমি ইচ্ছা করলে যুবতী একটা মাইয়ের মোটরসাইকেলের পিছনে বসাইয়া ওরে 14 ফেব্রুয়ারিতে পাঙ্কু মারতে পারি, পার্কে পার্কে আকাম করতে পারি। কথা বলেন ঠিক ঠিক না? আমাকে যদি আমি বাম দিক না চালাইয়া আমাকে আমি ডান দিক চালাই, তাহলে আমি হলাম চালাক। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য সহি সহি আমল কইরা, পরকালের জন্য সহি সহি আমল করে প্রস্তুতি নিল। ওই লোকটা হলো 1 নম্বর চালাক। আমলটা করবো, আবার হাতে একটা কথা বলে ফেলাইছি, এজন্য সে কথার সাথে একটু বলি। আমলটা করবো সহি আমল, সহি সহি আমল। 1 বস্তা আমল করছেন কিন্তু তার গলত 5 পয়সা দাম। আপনার বস্তা ভরায় 1 কোটি টাকা আছে, এদিক টাকা 1 কোটি টাকা, কিন্তু টাকা সব জাল, টাকা জাল। মাল পাবেন, জাল টাকায় মাল পাওয়া যায়, জাল টাকায় জেল খাটা যায়। কথা কোন ঠিক না? জাল টাকায় জেল খাটা যায়। আবার টাকা সব জেনুইন, 1 নম্বর টাকা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকেতে ছাড়ছে, কিন্তু টাকা সব কিনা যেন হুটো দিয়ে ফেলাইছে পুড়াইয়া, পুড়া টাকা সব, কোনা নাই, নম্বর নাই, এখানে হুটো ওখানে ছিড়া। এ টাকা দিয়ে আপনারা কেউ মাল দেবে না, এটা অচল টাকা। কথা কোন ঠিক ঠিক না? আমল করছেন, নামাজ পড়ছেন জীবন বইরা, রোজা রাখছেন জীবন বইরা, ফরজ আদায় করছেন, আমিন পড়ছেন, ইশরাক করছেন, জিকির করছেন, কিন্তু ওর ভিতরে জালিয়াত আছে, ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে হুটু আছে, ছিড়া আছে। এগুলো পরিষ্কার কইরা আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবা না। ইবাদত করবা আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, ও পর্দা হবে আল্লাহর জন্য, ইনকাম করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? এইটা পিওর হতে হবে, যদি ভেজাল না হয়। একটু এটা কথানুগতিক ভাবে বলে গেলে বুঝি আছে না, ফাঁকে ফাঁকে 2-1টা জায়গা একটু টাচ দিয়ে গেলে বোঝা যায় যে আল্লাহর জন্য ছাড়া আবার অন্য লোকের জন্য হয় নাকি? হ্যাঁ হয়। একটা লোক দাড়ি ছিল না, মুরব্বী বুড়ো মানুষ, 60-65 বছর বয়স, হঠাৎ করে আমি এক জায়গায় ঘুরে আইছি, দেখি বেশ ভালো দাড়ি। এ দাড়ি কি নফল না ওয়াজিব? দাড়ি রাখা নফল না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা নবীর আমল, আল্লাহ পাকের হুকুম, নবীর হুকুম ওয়াজিব। কতিউ সুবুত জন্নিউ দালালাত, উলামায়ে কিরাম বোঝে কতিউ সুবুত জন্নিউ দালালাতের মাধ্যমে যেই মাসালা আছে তারে ওয়াজিব কয়।
এই ওয়াজিব, দাড়িটা সেরকম, এর নফল করলে হবে না, এটা ওয়াজিব। এখন আপনি দাড়ি রাখছেন, জিজ্ঞেস করলাম আপনার তো দাড়ি ছিল না, যে কয়েকদিন যে দাড়ি দেখতেছি ভালোই তো লাগতেছে, কয় যে আর কতকাল দাড়ি না রাখি না রাখি পারবো, বুড়ো হয়ে গেছি, আর দাড়ি না রাখলে মানসি কি কয়। দাড়ি রাখছেন কার জন্য? মানসির জন্য। আপনার দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই, আপনি মানসি কি কয় ঠেকানোর জন্য। আপনার দাড়ি কি জন্য? সেদিন আমার নাতি আইসে আমার এই বামাতে মুখ মুখী আত্মাইটছে, আত্মাইটুন বোঝেন? আত্মাইটুন বোঝেন না? এখন তো সব সাবান হয়ে গেছে আর হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। আমাকে ছোটবেলায় তো সব কিছু আগের অনেক কিছু আমার মনে আছে, এখন তো সব অশ্রমী যায়। আগে আটটি যেত, ঝাড়া ফিরতি যেত, টাটটি যেত, পরে পায়খানায় যায়, এরপরে ল্যাট্রিনে যায়, এরপরে টয়লেটে যায়, এরপরে বাথরুমে যায়, এখন অশ্রমী যায়। আগে কাঁচা পায়খানায় পায়খানা করে আইসা বাড়ির এক জায়গা খানিক জায়গায় হাত পাইটানোর জায়গা থাকতো, মনে আছে নাকি? এটাকে হাত মাইটানো। তার নাতি আইসা আমার বাড়ি, সেদিন আমার মুখে হাত মাইটেছে। না না, তোমার দাড়ি নাই, আমার না, আমার দাদার দাড়ি আছে। শেষে লজ্জাতে কি আর করবে, সে দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি নাতির আত্মার জন্য ভয়তে রাখছে, এটা আল্লাহর জন্য রাখে নাই। কথা কন, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। আমি বললাম যে বাপ মারা গেলে, মা মারা গেলে, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, এটা শরীয়ত না। মক্কায় হজ করতে গেছেন, এর মধ্যে একটু বলেন হাজি আছেন কে কে? একটু হাত দেখাবেন। হজ করছেন কে কে? হজ করছেন কে কে? বাস মাশাআল্লাহ প্রায় 50 জন 100 জন পেয়ে গেছি। আপনারা একটু বলেন তো, হেরেম শরীফের 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সাথে সাথে জানাজার নামাজ পড়ছেন কিনা? জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি ওই হেরেম শরীফের দাওয়াত পাইছেন যে 4 দিন পর মিলাদ হবে? এই কথা কয় না, পাইছেন? পাইছেন? পান নাই দাঁত আপনারা, কারণ এই না করার লোক তো অল্প কয়জন, সব কানি, আরে সবাই মিলে কলিবার আলো জোরে হয়, ও সব কয়জন কইছে পাইনি। আমি স্বয়ং আমি বাচ্চা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, বাচ্চা আব্দুল্লাহ সৌদির প্রেসিডেন্ট যখন মারা গেছে, আমি সেই সময় সৌদি আরবে মাওলানা লিয়াকত সাহেব আমার সাথে ছিলেন। আমরা ওই সৌদি আরবে রিয়াদে ওনার জানাজা হয়েছে। রিয়াদে জানাজার সময় আমিও রিয়াদে, সে সময় রিয়াদে জানাজার পরে শুক্রবার আমি হেরেম শরীফে আসছি, আমি জুমার নামাজ পড়ছি। আমি মনে মনে ভাবছি, বাচ্চা যখন মারা গেছে একটা মিলাদ তো হবেই, খেজুর তো পাবোই, জিলাপি তো বাংলাদেশ থেকে আসছেই, কিন্তু কোন মিলাদ হলো না, জিলাপি হলো না, একখান খেজুর হলো না। সুন্দর করে বুঝাই দিলাম, মক্কায়ও পাইলাম না, মদিনায়ও পাইলাম না, কোন কুরআন কিতাবে পাইলাম না। সুন্দর করে বুঝাই দিছি। বুঝানোর পরে নিজেকে বাড়ি কেউ মারা যাওয়ার পরে 5টা গরু, 2টা গরু, 1টা গরু জবাই দিয়ে বিশাল মিলাদ। ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, তুমি না শুনলে? জিজ্ঞেস করুন, তুমি না শুনলে? বললে যে না, এই মিলাদ 4 দিনের দিন নাই, 10 দিনের দিন মিলাদ নাই। ফিরে আবার তুমি এ করতেছো কেন? ওই যে বুঝি তো, বুঝি নে তা না, আসলে মক্কায়ও তো দেখলাম না, মদিনায়ও নাই, কোন হুজুররা সমর্থন করে না, তারপরও একটু না করলে মানসি কি কয়? কথা কন, মানসি কি কয়? কিছু না কমপক্ষে মানসি কি কয়? আপনার লক্ষ টাকা চলে যাবে, 10 লাখ টাকা চলে যাবে, সারা বাংলাদেশ খাওয়াবেন, খুদার কসম একটা নেকিও পাবেন না। এটা আপনি আল্লাহর জন্য করেন নাই, এটা করেছেন মানসি কি কয় ঠেকানোর জন্য। কথা কন ঠিক ঠিক না? যদি আল্লাহর জন্য করেন, ওই গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন, গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন। যদি আল্লাহর জন্য করেন, গরুদের দরকার নাই, ওই গরু বেচা টাকা দিয়া মসজিদের খানিক কাজ বাকি রয়েছে তাই করে দেন। বাপ কিয়ামত পর্যন্ত নেকি পাবে। মাদ্রাসার বিল্ডিং এ টাউন কিনে দেন, মাদ্রাসার বিল্ডিং এ সার্জারি করে দেন, মাদ্রাসার আরো অনেক কাজ বাকি আছে ইস্তাক দেন। কিন্তু সেটা করে দিলে তো মানসি কিছু পায় না, মানুষের সুনাম বলে না, মানুষের প্রশংসা করে না। এই মানুষের প্রশংসার লোভে টুপি পরবেন, এটা শিরক, দাড়ি রাখবেন, এটা শিরক, পাগড়ি পরবেন, এটা শিরক, তাবলীগে যাবেন, এটা শিরক, মানুষের প্রশংসার জন্য সরমুনায় যাবেন, সেটা শিরক, মিলাদ দেবেন, সেটা শিরক, মানুষের প্রশংসার জন্য নামাজ পড়বেন, সেটা শিরক, তিলাওয়াত করবেন, সেটাও শিরক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন আমলের ভিতরে যেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমল হবে কার জন্য? রোজা রাখবো কার? নামাজ পড়বো কার? তবলিগি যাবো কার জন্য? তবলিগি যাই বর্তমানে মৌলবীকে গুলিয়ার জন্য। আমারে কয় দুঃখের কথা, আর কোয়ার সময় নাই বলে মাথায় মাথায় কয়ে যাই দুঃখের কথা, দুঃখের কথা আর বলবো কি?
আমি তো সারা জিন্দেগি এই ওয়াজের মাঠে তবলিগের কথা একটু বেশি কই, পীর মুরিদের কথা একটু কম কই, তারপরে সহিবীরের শুধু পরিচয় দিয়ে যাই, সে জায়গা বাড়ি একটা তশকিল করি না। কোন জায়গা যাবে? কারণ বহু পীর, আমি এক পীরের কথা বলি আর এক পীরের মুরিদরা কয় আমার পীরও তো সহি, তা আমার পীরের কথা বলেন না কেন? এই নিয়ে একটা ঝামেলা হয়। এই জন্য আমি কোনো পীরের নাম ধরে খাস ভাবে কই না, এমনি বলি আমার পছন্দ হয় আব্দুল গফফার সাহেব হুজুরকে, আমার পছন্দ হয় ইসমাতুল্লাহ কাসিমি সাহেবকে, আমার পছন্দ আমাদের ফরিদপুরের হিলালউদ্দিন সাহেবকে, আমার পছন্দ হয় ফরিদপুরের মাওলানা জাফর আহমদ সাহেব, ডালকানগরের মোহতাম সাহেবকে, হাটাজারি হুজুরকে পছন্দ হয়, স্যার মুন্নার পীর সাহেবকে পছন্দ হয়, এরকম আমি বলি। বাকি তবলিগের কথাটা খুব মজবুতের সাথে বলি। সারা বাংলাদেশে ওয়াজের মাঠে তবলিগে, ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমার মনে হয়, আমি তো বুড়োকে ওয়াজও শুনছি, বুড়োরা গতানুগতিক ওয়াজ করতেন, পীর মুরিদির ওয়াজ আগে বেশি করতেন, তবলিগের ওয়াজ মাঠের ময়দানে হতো না। আমার মনে হয় ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমি সর্বপ্রথম করেছি। আমার এই দাবিটা আমি করতে পারি ইনশাআল্লাহ, পুরো মাঠ ধরে আমি তশকিল করে ফেলাইছি। এইভাবে আমার তশকিলে হাজারো মানুষ তবলিগি গেছে, তারই একজন তশকিল হয়েছে ওয়াজের মাঠে। আইসা আমাকে বলতেছে ভাই যাবো তো, পয়সা করি নাই, আর যাও 2-4টা গুছাইছি, বাড়ি বউ চাল মেরে দিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। আমি বললাম সত্যি যদি যাও তাহলে তোমার টাকাও দেবো, বউ ছেলেমেয়ের টাকাও দেবো, বাড়ি থাকতে কয় টাকা লাগে নাও, আর তোমার যাতে কয় টাকা লাগে নাও। সুন্দর করে টাকা পয়সা দিয়ে গোছগাছ করে তারা পাঠাই দিছি। এক চিল্লা দিয়া শেষ হতে হতে ফোন দিয়েছে, ভাই চিল্লে তো 3 দিন না দিলে কিচ্ছু শিয়া যাচ্ছে না, এর মধ্যে পয়লা খালি পিকনিক শিখছি, খাওয়া শিখছি, দ্বিতীয় চিল্লায় হলে তৃতীয় চিল্লায় কিছু। আমি আবারও টাকা পাঠাই দিছি, চিল্লে টিল্লে সব দিয়ে আসার পরে আইসি যে আমার সাথে কথা কয় না, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে, ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে ঘুস ঘুস করে, ফাঁকে ফাঁকে শুনি যে এরে কয় যে নাসির সাহেব তো খালি ওয়াজই করে বেড়ায়, ওনার তো এখন ইমান ঠিক হই পাইলাম আমার ইমানের উপরে। এরপরে ধরি নিয়ে একদিন বসাইছি, বসানোর পরে অনেক কথা বাদ দিয়ে আমারে কয় আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমারে কয় আরে গাদা, আমি আল্লাহর রাস্তায় সময় তো 24 ঘন্টা লাগাই, আর যে সময় আমার সাথে হেরে কথা, তার আগে 12 বছর মাদ্রাসায় পড়ছি, 24 বছর হাদিস পড়াই, 12 আর 24 36। আমার কয় সময় লাগাইছেন? আমি কই যে লাগাইছি। কয় কতদিন? আমি বললাম 36 বছর। বাবা কোন কোন জেলায় লাগাইছে? আমি বলছি সারা বাংলাদেশে সব জেলায়, সারা বাংলাদেশের সব জেলায় 36 বছর। কিভাবে লাগালেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এটা আল্লাহর রাস্তায় লাগাইছি, আর এই 26 বছর হাদিস পড়াই, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াই, আর ফাঁকে ফাঁকে লম্বা লম্বা ওয়াজ করে বেড়াই, সব মিলে আল্লাহর রাস্তায়। আমারে কয় ওয়ানা হুজুর ওয়ানা, তাই কি এতে আমি কি একটু শয়তানের রাস্তায় কাজ করি? তুই বিকেল বেলা তবলিগে নামলে গাছতে গেলে তোরে দিকে মানুষ তার দোকানের থেকে দোকানে তল দিবে, রইয়ে পিছন দিয়ে পলায়, আর আমি মাঠে বেলাইয়া সন্ধ্যার সময় 50 জন নিয়ে বসি, আর শেষ বেলা 50,000 নিয়ে আমি তশকিল করে নেমে যাই। আমার কাছে হয় না, আমার কাছে তবলিগের না, তোর কাছে তবলিগের। এই কুবুদ্ধি, এই শয়তানি, এইটা তোরা কে শিখাইছে? মূর্খ অশিক্ষিত। আমি তবলিগে গেছি 20 জনের জামাতকে কিশোরগঞ্জ, এখনো ফোন দিয়ে জানতে পারেন কিশোরগঞ্জের শফিক ভাই, নাসির ভাই, ইকবাল ভাই, মকবুল ভাই, এদের কাছে নাম্বার দিয়ে ফোন নিয়ে জানতে পারেন। আমি আমার 20 জন সাথীর ভিতরে 12 জন কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এদেরকে আমরা 4 জন আলেম ছিলাম। এই 12 জন রে 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়িয়েছি। আর 4 জন ছিল একেবারে বাকড়াই বুড়ো, কায়দা মতো বাকড়াই বুড়ো, মানে কাদার মধ্যে তো ডাল বুঝে তুলি তাই, তার মধ্যে তাও খায় না, এমন শুরু হয়েছে, আয়সা চৌকিয়ে ডেলা হয়ে গেছে। এই 38 দিনে মোটে পারি না, তারপরও অক্ষর শিখাইয়া, জের জবর পেশ শিখাইয়া, যজন তাসদীদের আমলও শিখে ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে পারলে ওই 4 গুণেরও কোরআন শরীফ পড়ায় বাড়ি আনতে পারতাম। আল্লাহর রহমতে কোরআন নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারতো। কথা বলে ঠিক না? উলামায়ে কেরাম কিচ্ছু করে না, উলামায়ে কেরাম তবলিগের কারখানায় বসে থাকে, উলামায়ে কেরাম তবলিগের ফ্যাক্টরির ভিতরে প্রোডাক্ট তৈরি করে। আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি আছে না? বেকারির ভিতরে মাল বানায় টেকনিশিয়ান আলাদা না, আর মাল তৈরি হয়ে যাওয়ার পরে ওই মাল বক্স ভ্যানে করে গ্রামে গ্রামে দোকানে দোকানে ফেরি করে, আছে আছে আছে
এই রাস্তাঘাটে বক্স ভ্যানে করে যে মাল বিস্কুট কেক টেক ফেরি করে বেড়ায়, ওর উপরে ঝড় বৃষ্টি রোদ খরা ইত্যাদি ইত্যাদি, দোকানদারদের সাথে গ্যাঞ্জাম কিলি মারামারি সব কিন্তু ওকেই করা লাগে, ঠিক না? এই যত জয় ঝামেলা সব মোকাবেলা ওকে করা লাগে। আর যারা মাল বানায় ওরা ঘন্টা 2-3 বানাইয়ে এরপরে ভিতরে যে ফ্যান চালায়, যে এসি রুমে 4-5 দিক দিয়ে টান টান হয়ে শুয়ে থাকে, আরামে নাক দিয়ে ঘুমায়, ওরা ফেরি এরিয়া নিয়ে এগে কাছে টাকা দেয়। পরদিন ফেরি ওরার পরে আইসে ওকে মাথার মধ্যে কোন শয়তান যেন কি ঢুয়াইছে যে দেখ তোরাই যত যুদ্ধবিগ্ন তোরা করিস, যত মারামারি তোরা করিস, জ্বর তখন তোকে করতে যায়, এই টাকা পয়সা কালেকশন করে আনিস তোরা, 2 ঘন্টা মাল বানাইতে দেখ নাক দিয়ে ঘুমাচ্ছে। কত বড় বেইনসাফি! আবার তোকে বেতন 5,000, ওকে বেতন 30,000, কত বড় বেইনসাফি! তোরা আন্দোলন কর। এখন এই ভ্যান চালানিওয়ালারা যদি আন্দোলন করে টেকনিশিয়ানদের এগেনস্টে, যাহা কোনটা এরকম 2 ঘন্টা মাল বানাইয়া আরামসে ঘুমায় থাকবে, আর আমরা মারামারি করলে হাঙ্গামা করে বেড়াবো, আর টাকা আনি দেবো, তাই দিয়ে রাস্তার সাথে ঘুমাবে, এসব হবে না, আমরা মানি না, মানবো না। এরপরে এই যদি কয়, তাহলে টেকনিশিয়ানরা যদি বলে দেয় তোর মতো ফেরিওয়ালার দরকার নাই, মাল বানায় এই জায়গা থবো, যার দরকারে সে এসে নিয়ে যাবে, তোরে যদি গেটি গুল্লি দিয়ে ছাড়িয়ে দেয়, তাহলে তুই কামাই রেখাবি কোন জায়গা? কতক্ষণ টিকিলি না, তুই কামাই করবি কোন জায়গা? মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসায় বইসা প্রোডাক্ট তৈরি করে, নামাজের ফরজ বানায়, নামাজের ওয়াজিব বানায়, সুন্নাত আবিষ্কার করে, মুস্তাহাব আবিষ্কার করে, বিদআত কোথায় খুঁজে খুঁজে বলে, এই সমস্ত মাল প্রোডাক্ট বানায় দেশে, ফাজাইলে আমালের মধ্যে 1 গান দিয়ে দেশে, তাবলীগি নিসাবের মধ্যে 1 গান দেশে, ফাজাইলে সাদাকাতের মধ্যে 1 গান দেশে, একটু বেশি আয় যা, একটু বেশি আয়, তা বেশি যে যদি তোর রোজ খরাই খারাপ লাগে, বাইরে তুই যা, আমার এই জায়গা থাকবে মাল, যার দরকার হয় সে আমার মাল নিয়ে যাবে। কতক্ষণ ঠিক না? সে জায়গা যাইয়ে কয় টেকনিশিয়ান লাগে কোন সাগে, ওই ইঞ্জিনিয়ার লাগে কোন সাগে, ওষুধ বেশি বেড়াই ব্যবসা করে, যদি ওষুধের কেমিস্ট যারা আছে, কেমিস্ট বিজ্ঞানী যারা আছে, তারা যদি ওষুধ না বানায়, তাহলে তুই বক্সে করে কি বেশি বেড়াবি? ওলামায়ে হাক্কানি দেওবন্দি জাগায় বৈশা, আরে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে আমাল, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে সাদাকাত, বুঝে দেখেন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনেও একটা বারের জন্য 3 দিনের জন্য তাবলীগে যাই নাই, 3 দিনের জন্য যাই নাই। উনি কয় আমি তাবলীগে গেলে হাদিস পড়াবে কিনা? পারলি তুই হাদিস পড়া, আমি তাবলীগে যাচ্ছি, আয় তুই বুখারী পড়া। কথা কয় পারলি তুই বুখারী পড়া। ও দোস্ত, হিট দিচ্ছি না, সাবধান থাকবেন, ইমানকে ঠিক রাখবেন। ওলামায়ে হাক্কানি যতক্ষণ দুনিয়ায় আছে, ততক্ষণ দিন দুনিয়ায় আছে। মাদ্রাসার শিক্ষা বাদ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাবলীগ করে বেড়ায়, তবুও দিনকে সহিভাবে ধরে রাখতে পারবে না। ইহুদিদের ঝড় আসছে, নাসারাদের ঝড় আসছে, কাদিয়ানি ঝড় আসছে, হিজবুত তাওহীদের ঝড় আসছে, এদের জবাব জীবন ভরে তাবলীগ করে দিতে পারবে না, এদের প্রশ্নের জবাব জীবন ভরে তাবলীগ করে দিতে পারবে না। তাদের সাথে মোকাবেলা করতে হলে আহলে হক দেওবন্দি হক্কানি উলামায়ে কেরামই লাগবে। কতক্ষণ ঠিক না? আমরা তাদের সাথে তাবলীগ করব, আমরা দিন করলে তাদের সাথে করব, তাবলীগ করলে তাদের সাথে করব, আমল শিখলে তাদের থেকে শিখব। তারাই আমাদের রাহবার, তারাই আমাদের পথ প্রদর্শক। ঠিক ঠিক না? সহি আমল শিখে পারেন, আল্লাহ নবী বলেন তাহলে তুমি চালাক, তাহলে তুমি জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। 2-3 আমল একটু আমি সহজে করে দেই। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন আমি সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই, সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই, একেবারে আসান। যেখানে তোমার কঠিন হবে সেখানে আমি সহজ ব্যবস্থা রেখেছি। মাগরিবের নামাজের পরে আমি একটা আমল শিখিয়ে দিই, আমার দিক নড়তে হবে না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরানোর পরে সর্বপ্রথম দুনিয়াবি কথাবার্তা বলা ছাড়া এমনি দৈনন্দিন 5 ওয়াক্তের যে আমল আছে সালাম ফিরানোর পরে সেটা করবেন। তাছাড়া মাগরিবের পরে দুনিয়াবি কোনো কথা কাজের আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? একটু বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। আপনি যদি মাগরিবে পড়েন ফজরের আগে মারা গেলে আপনার কবর আযাব মাফ। মাগরিবের ফজরের নামাজ পড়ি আবার কথা বলার আগে এই 7 বার পড়বেন, সন্ধ্যা পর্যন্ত মারা গেলে কবর আযাব মাফ। আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার পরে এরপরে আপনি 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 বার পড়লে ফজরে মাগরিবে যদি আপনি দিনে রাতে
দুনিয়াতে মারা যান, আপনাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মারা যাবেন আমল করতে। এরপরে ফজরে মাগরিবে আপনি আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখনই ছেড়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা আমি আপনাদেরকে বলবো। উলামায়ে হযরত সাক্ষী, পরিষদের যোগ্য যোগ্য উলামায়ে কিরাম সাক্ষী। ফজর বাজার মাগরিব বাদ সূরা হাশরের শেষ দিন পড়ি না? কিভাবে পড়ি? আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার। এরপরে বিসমিল্লাহ নাই, এরপরে বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ পড়লে দোষটি, বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস, কিন্তু নবী যদি বিসমিল্লাহ কোনো জায়গায় না পড়ে সেই জায়গা পড়লে খারাপ জিনিস। কথা কয় না? মাগরিবের নামাজ ভালো না মন্দ? একটু কথা কয়। মাগরিবের ফরজ নামাজ ভালো না মন্দ? কয় রাকাত? মুহাব্বত করে যদি 4 রাকাত পড়ে ফেলি হবে? চতুর্থ রাকাতে সূরা বাকারা পড়ছেন 2.5 বার, সুবহান রাব্বিল আযীম 39 বার, সিজদায় আলা মারি দিয়েছেন 41 বার। একেবারে 100% ধ্যান খেয়ালের সাথে 4 নম্বরের একটা রাকাত মিলাই দিয়েছেন। এটা আগের 3 রাকাতের চাইতে বেশি সুন্দর করে পড়ছেন। এই 4 নম্বর রাকাত নামাজ হবে? নামাজের চাইতে ভালো ইবাদত নাই। রুকু শ্রেষ্ঠ, কিরাত শ্রেষ্ঠ, সিজদা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ 4 নম্বর রাকাত পড়লে হয় না, কারণ নবী ওভাবে পড়তে বলে নাই, নবী ওভাবে পড়ে নাই। রমজানের রোজা ফরজ না নফল? কথা কন। 30 রোজা রাখার পরে ঈদ, আপনি ঈদের রাত্রেও সেহরি খাইয়া সারাদিন খান নাই, রোজা রাখছেন ঈদের দিন। সন্ধ্যের সময় আল্লাহরে কইতেছেন, আল্লাহ দেখছো তুমি আমারে দেখলে, সারা দুনিয়ার সবাই খাই বেড়াচ্ছে, আজকে খাওয়ার দিনও আমি খাই নেই, তাহলে আমার রোজাটা কত তোমার পছন্দনীয় হওয়া দরকার। আল্লাহ আমার এই রোজার প্রতিদানে তুমি কি দিবা আমারে কও। যেদিন সবাই খেয়ে বেড়াচ্ছে আমি সেদিন খাইলে রোজা রয়েছি, দেখছো আল্লাহ আমি কত মুজাহাদা করছি, তুমি আমারে কি দিবা? আল্লাহ কয় তোরে জুতো দিয়ে 2 বাড়ি দেবে। 6.5 এত আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন আপনার মাইয়ে বিয়ে, জামাই আসবে, 500 বরযাত্রী আসবে, বরযাত্রীদের জন্য লোকাল খানা, জামাইয়ের জন্য একটু পার্সোনাল খানা হয় না প্রাইভেট, সবাইরে একটু প্লেটে দেয়, জামাইরে দেয় তবলিগির খুইছে বইরে, ঠিক না? আস্ত ছাগলেরটা বোনা করে জিব্বে সবাই কাইতে সামলা দিয়ে কাইতে রয়েছে ছাগল, আইডিয়া শিং শুদ্ধ একটা উঠাইতেছে মাথা, ঠিক না? এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে। এ কোন জায়গাতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে। 40 প্রকারের ফিটে কচুরি ড্যাম দিয়ে পিঠে বানাইছে। এ সব জামাই আজকে যা খাকার না খা খুশি করবে। এখন সবাই আসে ধুমসা খাচ্ছে, জামাই খাই না। শ্বশুর করছে যে কি বাবা খাও না কে? বাবা আমি রোজা। আপনি খুশি হবে? গোলামের ভাই গোলামের সাল আমার বাড়ির খায় সবাই সগুনের মতো খায়, তুই আজকে চিমকেশ, তোর আজকে রোজা থাকতে কইছে কিনা? সেম কোয়ালিটি। আল্লাহ কয় 30 দিন রোজা রইছিস, আজকে আমার মেহমানদারের দিন, তুমি আজ রোজা করে দেব জম্মের দেয়া দিকাই সুজা বানায় ফেলবো ভালো। ঠিক কি ঠিক না? যেখানে ইবাদত যেমন সেখানে কেমন করেন নাম ইবাদত। আল্লাহুল্লাহি পড়ার ব্যাপারে উলামা মুহাদ্দিসিন হাজির। ও দোস্ত, কোন পিসাব কিভাবে বললো আমার ওইটা দেখার বিষয় না, আমার পীর দলিল না। ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির আমার জানিয়ে জ্ঞানজাম, তা আমার করার দরকার কি? জানিয়ে জ্ঞানজাম না আমি তাই করি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো জ্ঞানজাম নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইল্লাল্লাহর দলিল দিতে যাইয়া কোনো সহি দলিল খুঁজে পাওয়া যাবে না, জোড়া তালিতে দলিল দেয়া লাগে। ও জাইজা তারাজাতা সাকাতা, জানিয়ে ঝামেলা তা বাদ দেই ভালো। আল্লাহুল্লাহি এ পড়ার আগে বিসমিল্লাহ নাই, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই আল্লাহুল্লাহি পড়বেন। 70,000 ফেরেশতা নেকি লিখবে, 70,000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট আমল আল্লাহ 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 8টা বাজে গেছে। আল্লাহ এদিক তাকান, তাহলে আমরা আমল করব। আল্লাহুল্লাহির আগে পড়েন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। পড়েন পড়েন পড়ি গেল, পারতেছেন পারতেছেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপরে আল্লাহুল্লাহি শেষ পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। এটাই হলো সহি আমল। কথা বলেন ঠিক ঠিক না? নামাজের পরে এ ভাই আরেকটা
আমল বলি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, নড়াচড়া করেন না, আয়াতুল কুরসি একবার যদি পড়েন, হাদিসে পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যেই লোকটা পড়ে ওই লোকটার বেহেশতে যাওয়ার জন্য মরণ শুধু বাধা, মরতে যে দেরি তার বেহেশতে পাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটা ফজিলত আয়াতুল কুরসি, সেটা হলো আপনি রাতের বেলা যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আপনার দুনিয়া যে জায়গা যে মালামাল আছে সমস্ত মালের পাহারাদারি করবে আল্লাহ ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। একবার বাইতুল মালে যাকাতের মাল আসছে, বেশ অনেক মাল আসছে, সন্ধ্যার একটু আগে আসছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আসছে, কেউ ক্ষেত খামার থেকে আসছে, মোটামুটি ক্লান্ত সবাই। এই বিশাল স্তূপ মাল, এই মাল মাপিয়ে হিসাব করে গোডাউনে রাখার সময় নাই, সুযোগ পাচ্ছে না। নবী পাক মসজিদে নববীতে ঈশা নামাজের পরে বলতেছে, এই মিনকুমুল মাল, আজকের এই মাল পাহারা দেবে তোমাদের মধ্যে কে আছো? হুজুর ডাক দিলে ফাকামা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে। আবু হুরায়রা দাঁড়াইছে, পরিষ্কার সহিহ দিছে। হুজুর বলে ইবলিস বসো। এরপরে আবার বলেন ভাই হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আছে আজকের এই মাল পাহারা দিবা? কেউ দাঁড়ায় না, সবাই চিন্তা করতেছে আজকের কাজটা অন্য কেউ করুক, বাড়ি কষ্ট হয়ে গেছে। এবারও ফাকাম আবু হুরায়রা দাঁড়াইছে। হুজুর 3 বার ডাক দিলে 3 বারই আবু হুরায়রা দাঁড়াইছে। এবার হুজুর বলেন ঠিক আছে আবু হুরায়রা তুমি পাহারা দেবা। কারণ আবু হুরায়রা এই মালের নাইট গার্ড, সব সাহাবা যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে, আবু হুরায়রা মালের কাছে। নবী পাকের মাল, বাইতুল মালের মাল, মুসলমানের মাল, এ যদি আমার পাহারার মধ্যে থাকা অবস্থায় খেয়ানত হয়ে যায় তাহলে জবাব দিতে হবে। আবু হুরায়রা কি করলেন, আমাদের মধুখালীর বাজার, আমাদের কি কয় ওই পাশের নাম কি, বাগাটের বাজার, ফরিদপুরের বাজারের নাইট গার্ডের মতো না, আমাদের নাইট গার্ডে এক পাশে কয়জনে বসে বসে তাস খেলে, দোকান চুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম নাইট গার্ড আছে না? নাই। নাইট গার্ডরা ডাকাতির সাথে প্যানেল করে আর এক পাশে ডাকাতি করে। নাইট গার্ডরা বসে বসে গাজায় আবার বিড়ি দিয়ে রাত কাটায়। আবু হুরায়রা কয় আমি তো নবীর সাহাবা নাইট গার্ড, আমি তাহলে কিভাবে কাটাই? মালকে পাশে রেখে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। অনেকক্ষণ নামাজের পরে একটু ক্লান্তি লাগছে, ঘুমায় একটু খারাপ লাগতেছে, বসে কিছুক্ষণ জিকির করছে। জিকিরের পরে একটু কষ্ট লাগতেছে, বসে বসে মুরাকাবা করতেছে। এই মুরাকাবা যখন করতেছে ওই সময় আস্তে করে ঘুম এসে গেছে। উনি বসে একটু জিমেচ্ছেন। যখন উনি মালের এক পাশে বসে এইভাবে মুরাকাবা করে জিমেচ্ছেন, তখনই শোনে যে মালের অপোজিটে কে যেন বস্তা ভরতেছে, সব শব্দ। উনি ওই শব্দ শুনে লাফিয়ে উঠছে, উঠে ওই পাশে যায়, দেখে সত্যি চোর, বুড়ো এক চোর, ধুমসা বুড়ো, মানে এরকম বুড়ো আর মেলে না, রুকু হয়ে গেছে বুড়োর জ্বালায়। গা শুলে মুলে গেছে, এ জায়গা সোলা চামড়া, এ জায়গা সোলা চামড়া, রক্ত বেরোচ্ছে, লুঙ্গি ছিঁড়া, গায়ে কোনো কাপড় নাই, মানে অরিজিনাল গরিব যারে কয়, এরে দেখলে মাল না দিয়ে পারার কায়দা নাই। এরকম এক বুড়ো বস্তা ভরতেছে, যাইয়া ওটা হাত ধরে ফেলাইছে, আমি তুমি না কেউ নিয়ে মাল করতেছ, আল্লাহ নবী আমার পাহারায় দিছে, তোমার দরকার তুমি আমারে কও। তা আবু হুরায়রা বাতা দিয়ে না, ওই বুড়ো বলতেছে বাবা আমার যে অভাব এ বলার সময় নাই, বাড়ি মেহমানে ভরে গেছে, ছেলে মেয়ে সব না খেয়ে মরতেছে, আর আমার অবস্থা দেখো, দিনই কয় জায়গা ভিক্ষে করতে গেছি, তাই দেইনি তো দেইনি, আর এইভাবে মাইরে শুনি বেলাইছে, কাজেই মাল পাইছি আর খোয়ার সময় নাই, আমি ভরতেছি, তুমি নবীরে কইও। আবু হুরায়রা কয় যে কোনো মতো সম্ভব না, মাল তো বলতেছে বাবা তুমি কি বলো, এই অবস্থা আমি মাল রেখে যাবো? কয় যে মাল রেখে যাবো না, নবীর কাছ থেকে না শুনে মাল দিতে পারবো না, তোমারই আমি বাইরে রেখে দেবো, তোমারই ছাড়বো না, মাল তো দূরের কথা। এরপরে সরে হাতে পায়ে ধরছে, বাবা তোমার মাল চাই না, আমার পায়ে ধরুন আপসাই, আমারে ছাড়ি দাও, আমারে দূরে না, আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন আসবো না। ও লোক ছেলে তওবা করে গেছে, আল্লাহর কসম খেয়েছে কোনোদিন আসবে না। সকালবেলা ফজরের নামাজে সালাম ফিরানোর পরে মসজিদে নববীতে নবী পাক ফিরে বলতে, আইনা আবু হুরায়রা, আবু হুরায়রা কো ফাকাম আবু হুরায়রা রাব্বুল লাব্বাইকা রাসূলুল্লাহ। হুজুর জি বলতেছে, মা বালু সারাকাতিকা, তোমার চোরের খবর কি? একটু কবেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা 8টা ধরে গেছে, দেয়া হয়ে গেছে, কই কি আমি জানি নবী সেই সময় ঘুমায়, চোর যে সময় চুরি আর রাত 2টা 3টার সময়, হুজুর কি করে বুঝলো?
হুজুর যখন বলছেন চোরের কি খবর অবশ্যই জানেন, নিশ্চয় আল্লাহ আপনারা জানাইছে, তবে চোর আর জীবনে কোনোদিন আসবে না, ওরে যেভাবে আমি ধরছিলাম বাইন্দেই ফেলতে গেছিলাম, ও কসম খেয়ে গেছে আর আসবে না। হুজুর বলেন সাইয়া গদান, আগামীকালও আসবে। আবু হুরায়রা কয় ও চোর যেভাবে কসম খাইছিল তাতে আমার বিশ্বাস যে কোনোদিন আসবে না, কিন্তু হুজুর আবার বললেন যে আল্লাহে সাইয়াতিকা গদান, ও আগামীকালও আসবে, তাতে আবার আমার একদিন পাল্টে গেছে, কারণ ওর কথার সাথে নবীর কথার দাম বেশি, তো চোর। তো পরের দিনে হুজুর মাল উঠাইলেন না, আবার পরের রাত্রে পাহারার জিম্মাদারি আমার আসলো, যা সেই টাইমে আমি এরকম জিমেছি, দেখি যে সেই চোর এসে মাল ভরতেছে, আবার ধরছি, আবারও কসম খেয়ে আর কোনোদিন আসবো না, দিলাম সাইডে। সকালবেলা আবার নবী কয় কি খবর চোরের? কয় হুজুর আজকে যেভাবে কসম খাইছো কোনোদিন আসবে না। হুজুর কাছে ঠিক আছে কথা, ও আগামীকালও আসবে। তো আবু হুরায়রা আমার একিন পাল্টে গেছে। পরের রাতে সত্যি টাইম মতো আবার সেই চোর এসে বস্তা ভরা শুরু করছে। এবার আবু হুরায়রা আগের থেকে দড়ি এক গাছ রেডি রাখছে, ধরে বাইন্দিই রাখবো। এবার আবু হুরায়রা যাইয়া টপ করে ধরে বুড়োরে বাইন্দে বেলাইছে। বান্দার পরে চোরে কইতেছে বাবা তুই আমারে বান্ধিস, বাইন্দে রাখতে পারবি না, হয়তো নবীর কাছে নিতে পারবি। নবীর কাছে যাওয়া কোনো ঘটনা না, আবু বকরের সামনে যাওয়া কোনো ঘটনা না, উসমান আলীর সামনে যাওয়া কোনো ঘটনা না। ওই জায়গায় ওমর আছে, বাবা আমারে মাপ চাইবো, মাপ চাই আমারে ওখানে নিশ্চয়, ওমরের সামনে গেলে আমার বেরিয়ে ফেলে দিবে। আবু হুরায়রা কয় যে তালি করে ওমরের সামনে নেবই নেব, শয়তান তিনটে দিন তুই মিথ্যে কথা কই বুড়ো মানুষ হইয়া। এখন ওই চোরে কয় তোমারে ভালো একটা জিনিস শিখে দেবো, তুমি যদি ওই জিনিসে খুশি হও তাহলে কি আমারে ছাড়বা? সে জিনিস কি একটা আমল, একটা ভালো একটা আমল শিখে দেবো, এই আমলটা শিখেবো, যদি তুমি আমলে খুশি আমার ছাড়বা। আবু হুরায়রা কয় তাহলে কদেই শুনি নেই, যদি ভালো হয় পছন্দ হলে ছাড়বো। এখন ওই চোরে কয় তুমি যে রাতভর বসে বসে আমার মাল পাহারা দিচ্ছ, তোমাদের মাল পাহারা দিচ্ছ, এভাবে মাল বসে বসে পাহারা দেওয়া লাগবে না। তোমার মাল পৃথিবীর যে জায়গা থাকুক, তুমি রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই থাকবা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার সারা পৃথিবীর মাল পাহারাদারি করবে। তোমার আর ঘুম কামাইরে নাইট গার্ডগিরি করা লাগবে না। আবু হুরায়রা আমল শুনে খুশিতে চোররে ছাড়িয়ে দিছে, হুরুত করে চোর ছাড়িয়ে নিয়ে ছেলে যায় বেরিয়ে গেল। সকালবেলা আবার আইসে হুজুর ভাই আবু হুরায়রা চোরের খবর কি? কয়জোর আজকের বাইন দিয়ে ফেলছিলাম, কিন্তু সে আমার একটা আমল শিখে দিচ্ছে, সে আমলে খুশি তা ছাড়িয়ে দিচ্ছি তারে। হুজুর বললেন এর আগে এই ফজিলত হুজুরের কাছ থেকে শুনে নেই, হুজুর আয়াতুল কুরসির অন্য ফজিলত বলছে কিন্তু এইটা বলে নাই। তো বলতেছে হুজুর চোরে আমারে কইছে আয়াতুল কুরসি বললে এই ফজিলত, শেষে আমি খুশিতে ছাড়িয়ে দিছি। হুজুর বললেন হাদিসের শব্দ বুখারীর riwayat এরকম, সাদাকা ওয়া হুয়া কাযুব, সাদাকা ওয়া হুয়া কাযুব, সে যা বলছে আমলের ব্যাপারে কথাটা 100% সত্য বলছে, যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে তোমার মাল আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাহারাদারি করে, কিন্তু কথা যে বলছে সে আবার দুনিয়ার শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যে বলছে ও আবার কাজু সিফাতে মুশাব্বা, সিফাতে মুশাব্বা অথবা इसको तफसीलेर तर्जुमा দেয় যে ও হুয়া কাজু, ও জগমের মিথ্যাবাদী, ওর চেয়ে বড় মিথ্যাবাদী জগতে কেউ নেই। তবে আজকে যে কথাটা কইছে আয়াতুল কুরসির ব্যাপারে, এই কথাটা সত্য। তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তোমার দোকান পাহারা দেবে আল্লাহ, তোমার গোডাউন পাহারা দেবে আল্লাহ, তোমার খেতখানা পাহারা দেবে আল্লাহ। গাড়িতে উঠা এই ড্রাইভার আছেন বহুত, মধুখালীতে তো ড্রাইভারের গাদি, বহুত ড্রাইভার আছেন ভাইরা, মনে রাখবেন গাঁজা খাইয়ে গাড়িতে উঠবেন না, ইয়াবা খাইয়ে গাড়িতে উঠবেন না। ড্রাইভাররা গাড়ির শেষ স্থানে যাইয়া নাইট করে সেখানে, আমি বহুত জানি আমার কানে বহুত খবর আছে, বহুত ড্রাইভাররা রাতের বেলায় চরিত্র নষ্ট বহুত কিছু করে থাকেন। এই আকাম টুকাম করে নাপাক শরীর নিয়ে গাড়িতে উঠবেন না, গাড়ি নাপাক দেহ নিয়ে স্টার্টিং এ হাত দেবেন না। খুদার গজব হবে আপনার কারণে যাত্রীদের উপরে গজব আসবে। পাকসাক হইয়া গোসল করবেন, পবিত্র হইয়া ফজরের নামাজও পড়বেন সুন্দর করে, গাড়িতে উঠে দোয়া পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পড়ে ফেলেন না দোয়াটা, মুখস্থ করেন, মেলা সময় লাগবে না। এরপরে সম্ভবত 19 নম্বর পারা আয়াত আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 2 3 নম্বরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পারলে 3 বার
দ্বিতীয়বার না হয় একবার। এরপরে 4 নম্বর আমল, পারলে যে কটা বলতেছি সব কটা, না পারলে যে কোনো একটা, লাস্টেরটা সবাই করতে পারবেন। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহ, সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ। বাদ গেছে কোনটা? তাব্বাতে দাব বলি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস পড়ার পরে আরেকবার বেশি করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 সূরা 6 বিসমিল্লাহ। এভাবে পড়ে গাড়ির স্টার্টিং করেন, যাত্রীরা গাড়িতে ওঠেন, ড্রাইভাররা গাড়ি নেন, সুপারভাইজার দোয়া পড়েন, হেল্পার দোয়া পড়েন, ইনশাআল্লাহ লাইনে 100 গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, থাকে একটা গাড়ি হলেও আল্লাহ তাআলা আপনার গাড়িটাকে বাঁচায় দেবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব মানুষ মারা গেলেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। একটু কামল শেখা যাবে না? একটু কামল শেখা যাবে না? একটু করে ফেলেন। গাড়িতে উঠে গান চালায় দেন, গাড়িতে উঠে ক্যাসেট চালায় দেন, গাড়িতে উঠে মুমতাজ মনির খান আলমগীরের গান, গাড়িতে উঠে ছবি চালায় দেন। এর ভিতরে কোনো রহমত থাকে না, খোদার গজব অবিরাম তার উপরে নাজিল হতে থাকে। আল্লাহ পাক আমাদের সহজে আমলগুলো করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। তাহলে আয়াতুল কুরসিটা ঠিক আছে তো? আয়াতুল কুরসি আর 5 সূরা 6 বিসমিল্লাহ, সহজে সহজে ছোট ছোট আমল করলে জান বাঁচবে, মান বাঁচবে, মাল বাঁচবে, ঈমান বাঁচবে আল্লাহর রহমতে। আর একটা ছোট্ট আমল শিখিয়ে দেই, যেটা সকলে আমল করতে পারবেন। মাঝে মাঝে বলি,